بسم الله الرحمن الرحيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الله الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রচলিত এক মাযহাব হানাফি মাযহাবের কোরআন শরীফ বলে খ্যাত আমরা হানাফি মাযহাবের শ্রেষ্ঠ কিতাব হেদায়া কিতাব থেকে আমরা কিছু পর্যালোচনা আপনাদের সামনে পেশ করব। এই পর্যালোচনাগুলো আমাদের সাধারণ মানুষদের জন্য, যারা আরবি হয়তো ভালো পড়তে পারেন না, আরবিতে অনুবাদ হয়তো বুঝেন না, তো তাদেরই কথাকে সামনে রেখে হেদায়া কিতাবের যে ইসলামিক ফাউন্ডেশন 1998 সালের জানুয়ারিতে প্রথম খণ্ডের অনুবাদ প্রকাশ করা হয়েছে, আমরা সেখান থেকেই বেশ কিছু মাসালা পর্যালোচনা করব এবং সেগুলোর উত্তর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বুখারী থেকেই এর পাতা নাম্বার, পৃষ্ঠা নাম্বার বলে দেওয়া হবে। আপনারা সেই বইটা কিনে মিলিয়ে দেখলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এখন দেখব তাদের যেই কথাটা হেদায়া কিতাব সম্পর্কে। হেদায়া কিতাবের ভূমিকাতেই বলা হয়েছে ইন্নাল হিদায়াতা কাল কোরআন। হেদায়া কিতাব হলো কোরআনের মতো কোরআনের মতো একটি কিতাব। যা হোক, ইসলামিক ফাউন্ডেশন 1998 সালের জানুয়ারির প্রথম খণ্ডের অনুবাদটা প্রকাশ করে। প্রকাশকের কথা দিয়ে শুরু করি। হানাফি জগৎ বিখ্যাত গ্রন্থ আল হিদায়া শরীফ, একে হানাফি ফিকার বিশ্বকোষও বলা হয়। অনুবাদ সম্পর্কে এই শিরোনামে বলা হয়েছে, ফিকার জগতে হেদায়া গ্রন্থের নির্ভরযোগ্যতা, খ্যাতি ও মর্যাদা অতুলনীয়। এর প্রশংসায় একজন বিশিষ্ট মনীষী বলেছেন যে হেদায়া কিতাব অপ্রতিদ্বন্দ্বীর দিক থেকে এটা কোরআনের মতোই আল হেদায়া গ্রন্থে রচিত। অর্থাৎ শরিয়াতের বিষয় এর আগে এই ধরনের কোনো কিতাব আর কেউ রচনা করেনি। এটা ওই বইয়ের অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া কিতাবের প্রথম খণ্ডের 9 পৃষ্ঠাতে বলা হয়েছে, শরিয়াতের বিষয়ে এর আগে এই ধরনের কোনো কিতাব রচনা করা হয়নি। এমন ধরনের আরও অতি সন্দেহমূলক প্রশংসা হেদায়া সম্পর্কে করা হয়েছে, কিন্তু এত প্রশংসা গীতি শব্দমালা প্রয়োগ করেও ভক্তরা যেন হেদায়ার যথার্থ মূল্যায়ন দিতে পারছিল না। তাদের মনটা যেন ছটফট করছিল এই কিতাবটা আরও কোনো পর্যায়ে কি শব্দ ভাষায় এবং বিশেষণে ভূষিত করা হয়েছে। একে কোনো গ্রন্থের সাথে সমতুল্য করা যায়, কেননা হেদায়া গ্রন্থের লেখকের জন্ম 511 হিজরিতে আর মৃত্যু 593 হিজরিতে, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 500 বছর পর তার জন্ম। আর ইমাম আবু হানিফার 431 বছর পরে তার জন্ম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মের 317 বছর পর তার জন্ম। তারপর বহু হাদিস শাস্ত্রবিদ, ফকি, মুজতাহিদের জন্ম মৃত্যু হয়েছে। অজস্র হাদিস সংকলন ও শরিয়াতের নির্ভরযোগ্য মাসলা মাসাইলের কিতাব রচিত হয়েছে, কিন্তু সব কিতাবের ঊর্ধ্বে হেদায়া কিতাবের স্থান দিতে হবে, এটাই ভক্তদের প্রবল আকাঙ্ক্ষা। হেদায়াতে কুদুরি কিতাবের বহু উদ্ধৃতি এবং ইমাম মুহাম্মদের 6খানা কিতাব। এই কিতাবগুলোর নাম বলছি। 1 নম্বর মাসবুত, 2 নম্বর জিয়াদাত, 3 নম্বর জামিউস সাগীর, 4 নম্বর জামিউল কবির,
5 নম্বর সিয়ারে সগীর, 6 নম্বর সিয়ারে কাবির উদ্ধৃতি ইমাম ইউসুফ এবং অন্যান্য ইমামের উদ্ধৃতি আছে, অর্থাৎ তাদের উদ্ধৃতি নির্ভর এবং নিজস্ব মতামত। ইমাম আবু হানিফার মতামত পেশ করা হয়েছে, কিন্তু গ্রন্থকার হেদায়ার গ্রন্থকার ইমাম আবু হানিফার মতের কোনো সনদ, এই উদ্ধৃতির কোনো রেফারেন্স, একটা রেফারেন্সও পেশ করেনি। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইমাম সাহেবের 361 বছর পর তার জন্ম, শত শত বছর পর ইমাম সাহেবের মতামত পেশ করতে গেলে হয়তো তার সনদ সূত্র দিতে হবে, নতুবা ইমাম সাহেবের লিখিত কোনো কিতাবের প্রমাণ হাওয়ালা উদ্ধৃতি পেশ করতে হবে। পেশকৃত ইমাম আবু হানিফার কি তার মত নয় আর কি তার মত, এটা বুঝবার বা প্রমাণ করার কোনো সুযোগই এখানে নেই। কিন্তু সব থেকে তাজ্জবের ব্যাপার হলো, এমন প্রমাণপঞ্জিবিহীন সনদ সূত্রবিহীন মানুষের রচিত একটা কিতাবকে বলা হলো মহাগ্রন্থ। পৃথিবীতে মহাগ্রন্থ বলতে একটি মহাগ্রন্থ মুসলিমের হৃদয় জুড়ে আছে, তা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। অথচ ইন্নাল হেদায়াতা কাল কোরআন, হেদায়া কিতাবকে কোরআনের মতো মহাগ্রন্থ বলার মতো দৃষ্টতাও তা বলার অপেক্ষা রাখেন। এটা বড় একটা দৃষ্টতা। শুধু কি তাই, মহাগ্রন্থ বলেও তারা তৃপ্তি পাচ্ছিল না, তারা বললেন হেদায়া সরাসরি আল কোরআনের মতো। নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ কেন, কোন নবী কোন রাসূল এ কথা মহান আল্লাহর কালামের সমতুল্য নয়, আল্লাহর বাণীর মতো অনুরূপ নয়, অথচ হিদায়াকে কোরআনের মতো বলার এমন স্পর্ধা দেখানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, তোমরা আল কোরআনের মতো একটি সূরা রচনা করতে পারবে না যদি তোমরা সকলেই সাহায্যকারী হও, সাহায্য নাও। এই প্রসঙ্গে আল্লাহ সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলেন, বলো যদি এই কোরআনের অনুরূপ কোন কোরআন রচনার জন্য মানুষ এবং জিন একত্রিত হয় এবং তারা একজন আরেকজনকে সাহায্য করে, তবুও তারা এই কোরআনের অনুরূপ কিছু রচনা করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা হুদের 13 নম্বর আয়াতে বলেন, তারা কি বলে যে এটা তুমি রচনা করেছো? বলো তোমরা যদি সত্যবাদী হও তবে এই কোরআনের মতো 10টি সূরা রচনা করো, আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য নাও। অনুরূপভাবে সূরা বাকারার 23 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা পারলে আল কোরআনের অনুরূপ একটা সূরা আনো। কিন্তু না, আজ পর্যন্ত কেউ সে দুঃসাহস দেখাতে পারেনি। ভণ্ড নবী মুসাইলামা আল কোরআনের সূরা নকল করে বলতো এটা ওয়াহি, কিন্তু তার জালিয়াতি শুধু ধরাই পড়েনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তার বিরুদ্ধে জিহাদ করে তার সব সাপ আর জুয়াচ্চারী সহ তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মক্কার কাফিররা দুঃসাহস দেখায়নি আল কোরআনের মতো কিছু হাজির করতে। অথচ হেদায়ার বক্তকার, হেদায়া অনুসারী, হানাফি মাযহাবী আলেম, হানাফি মাযহাবী মুফতি, হানাফি মাযহাবী মুহাদ্দিস, হেদায়ার কিতাবের বক্তারা মক্কার কাফিরদের চাইতে নিচের স্তরে নেমে গেল। এমন উক্তি করতে মক্কার কাফিররা সাহস পায়নি, অথচ বলছে এই হেদায়া কোরআনের মতো। আল কোরআন ওহী, আল্লাহর কালাম। হেদায়া কার ওহী, কার কালাম? হেদায়া এমন একখানি ফিকার কিতাব, যেই কিতাবের মাসালাগুলো দেখলে আর সহিহ হাদিসের সাথে সংঘর্ষ দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তেমনি ইমাম আবু হানিফার মত, ইমাম ইউসুফের মত, ইমাম মুহাম্মদের মত, ইমাম জুফারের মত এই হেদায়ার মধ্যেই পরস্পর বিরোধী। এমন একটি কিতাব, এর মৌলিক নির্ভরযোগ্য প্রমাণ বিশ্বকোষ বলা যেতে পারে। ইনশাআল্লাহ আমরা হেদায়া কিতাবের আমরা প্রথম খণ্ডের পর্যালোচনাগুলো করব। ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড হেদায়া থেকে আমরা আজকে আলোচনা করব। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হেদায়া কিতাবের অনুবাদের 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর ভুল, তাহারাত অধ্যায়। হেদায়ার গ্রন্থকার বুরহানুদ্দিন মারগানি তিনি বলেন, মাথা মাসেহ করার ক্ষেত্রে
মাথার 1/4 পরিমাণ মাসহ করা ফরজ। অথচ আল কোরআনে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ সম্পূর্ণ মাথা মাসহ করার হুকুম দিয়েছেন। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে জায়েদকে জিজ্ঞাসা করল, আপনি কি আমাদের দেখাতে পারেন কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন? আব্দুল্লাহ ইবনে জায়েদ বলল, হ্যাঁ দেখাতে পারি। অতঃপর তিনি পানি আনলেন, হাতের উপর সে পানি ঢেলে দুবার হাত ধুলেন, তারপর কুলি করলেন, নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন 3 বার, চেহারা ধুলেন 3 বার, উভয় হাত কুনুই পর্যন্ত মাসেহ করলেন 2 বার, তারপর উভয় হাত দিয়ে মাথা মাসেহ করলেন আর উভয় হাত সামনে থেকে পিছনে নিলেন, মাথার সম্পূর্ণ বাঁক যেখান থেকে নিয়েছিলেন সেখানেই ফিরিয়ে আনলেন, তারপর উভয় পা ধৌত করলেন। বুখারী ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের কিতাবুল ওযু এর প্রথম খণ্ডের হাদিস পৃষ্ঠা নম্বর 187, হাদিস নম্বর 184। মুসলিম শরীফ এবং আবু দাউদ প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পৃষ্ঠা নম্বর 66, হাদিস নম্বর 132। তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠা 43, হাদিস নম্বর 32। আমি বাংলা সহ এই আব্দুল ইবনে জায়েদের হাদিসটিকে উদ্ধৃতি দিলাম, যেহেতু আমরা পূর্বেই বলেছি এই আলোচনাটা শুধু বাংলার মধ্যে আজকে সীমিত রাখবো ইনশাআল্লাহ। এখন বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হাদিসে শিখিয়ে দিলে দেওয়া মাথা মাসেহ করার পদ্ধতি মানতে হবে নাকি হেদায়ার কিতাবের কথা মানতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ মাথা মাসেহ করে দেখালেন আর হেদায়ার কিতাব 4 ভাগের 1 ভাগ মাথা মাসেহ করা ফরজ করলেন। তাহলে এই ফরজের হুকুমদাতা কি আল্লাহর রাসূলের হুকুমের বিরোধিতা করল না? অথচ ফরজ কে করতে পারে, ফরজের গুরুত্ব কি, আর ফরজ করলে কি হয়, ফরজ তরক করলে কি হয়, এটা আর দায়িত্ববার আপনাদের উপরই ছেড়ে দিলাম। এখন আপনারা কি আল্লাহর নবীরটা মানবেন না আল্লাহরটা মানবেন, না হেদায়ের নবীরটা মানবেন না হেদায়ের আল্লাহরটা মানবেন, সেটাই আপনাদের দেখবার বিষয়। এবার ইনশাআল্লাহ হেদায়েত কিতাবের 2 নাম্বার পর্যালোচনা। হেদায়েত কিতাবের পৃষ্ঠা 5 ফরজ সম্বন্ধে বলা হয়েছে। শরিয়াতের পৃষ্ঠা 5 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রথম খণ্ড হেদায়ার এর 5 নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে, হেদায়েত কিতাব শরিয়াতের পরিভাষায় ফরজ এমন বিধান যা সুনিশ্চিত সন্দেহতীত প্রমাণ দ্বারা প্রমাণিত, যা অস্বীকার করা কুফরির অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, হেদায়েতের লেখকের মত হলো তার কিয়াস, নিজের উক্তি। এটা কেন ফরজ হবে? ফরজের মালিক তো আল্লাহ এবং তার রাসূল। কোনো মানুষ তো ফরজের হুকুম জারি করতে পারে, তাও তিনি করলেন। আল্লাহর নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে যারা সিদ্ধান্ত দেয় তারা কারা? নিশ্চয়ই তারা আশেকে রাসূল নয়। আল্লাহ মানুষকে হুকুম করেছেন সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে, তোমার নবী যা দেন তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেন তোমরা তা বর্জন করো। আর এখন হেদায়ের হুকুম গ্রহণ করা, মাথার 4 ভাগের 1 অংশ মাসেহ করবেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সম্পূর্ণ মাথা মাসেহ করে ওযু ঠিক করবেন? ফরজ হুকুমদাতা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। এবার আসেন হেদায়েত কিতাবের 29 পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বাংলা এর 29 পৃষ্ঠা নাবিস, খেজুর, কিসমিস, মোনাক্কা ভিজানো পানি। হেদায়ার এই বাংলায় 29 পৃষ্ঠায় ফাউন্ডেশনের প্রথম খণ্ডে পাবেন। হেদায়ার লেখকের মতে নাবিস বলা হয় খেজুরের পানি, কিসমিসের পানি, মোনাক্কা ভিজিয়ে পচানো পানি। নাবিস গাঢ় হলে তা হারাম, এগুলো দিয়ে মদ তৈরি করা হয়। তিনি লিখছেন তা দিয়ে ওযু, হেদায়েত লেখকের মতো নাবিস গাঢ় হলে তা হারাম, তা দিয়ে ওযু জায়েজ হবে না। আর যদি নাবিস গাঢ় হলে তা হারাম, তা দিয়ে ওযু জায়েজ হবে না। আর যদি গাঢ় হয়ে যায় তাহলে আবু হানিফার মতে ওযু করা জায়েজ, কেননা তা পান করা হালাল। আর ইমাম মুহাম্মদের মতে তা পান করা হারাম, বিদায় তা দ্বারা ওযু হবে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাবিস এবং নেশাকর পদার্থ দ্বারা ওযু করা নাজাইজ,
বুখারী ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 226 নম্বর পৃষ্ঠা। এখানে নাবিজ দিয়ে ওযু করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ বললেন, হেদায়ার লেখক ইমাম মুহাম্মদ নাজায়েজ বললেন, অথচ ইমাম আবু হানিফা জায়েজ ও হালাল করলেন, অথচ তা হারাম। যেমন বুখারীর 227 পৃষ্ঠার এবং 239 নম্বর হাদিসে বলা হয়েছে, যে সকল পানীয় নেশা সৃষ্টি করে তা হারাম। এখন আল্লাহ এবং তার রাসূল হারাম নাজায়েজ করেন, ইমাম আবু হানিফা কিভাবে জায়েজ বা হালাল করতে পারেন? অথচ হিদায়াতে ইমাম সাহেবের নামে ওই কথা লেখা হলো। এ কেমন প্রমাণ্য আর মৌলিক গ্রন্থ! এবার সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারাই বুঝে নিন। এবার হেদায়া কিতাব 3 নম্বর পর্যালোচনা। ইসলামিক ফাউন্ডেশন হেদায়া কিতাবের 31 নম্বর পৃষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 1998 সালের অনুবাদ এখানে বলা হলো। এবার দেখুন, ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদের মতে মাটি জাতীয় যে কোনো বস্তুর দ্বারা তায়াম্মুম জায়েজ, যেমন মাটি, বালু, পাথর, সুরকি, চুন, সাধারণ চুন, সুরমা, হরিতাল। ইমাম ইউসুফ বলেন, মাটি ও বালু ছাড়া অন্য কিছু দ্বারা তায়াম্মুম জায়েজ হবে না। আল্লাহ বলেন সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে হাত মারলেন, তার চেহারা এবং হাত দুইটি হাতে মাসহ করলেন। বুখারীর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম খণ্ডের 315 পৃষ্ঠার হাদিস 330, 331, 332, 333, 334। অর্থাৎ মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। ইমাম আবু ইউসুফ আল্লাহর নবীর আমলই ব্যক্ত করেছেন, অথচ ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ কিয়াস করে মাটি ছাড়া আরো 7 প্রকারের বস্তুর ইচ্ছা তিনি প্রকাশ করেছেন। কিন্তু কেন? আল্লাহর নবী যা বললেন না আর না অন্য যে কেউ তা বৃদ্ধি করার কি কোনো এখতিয়ার রাখেন? যদি তাই হয় তবে শরীয়ত তো মানুষের মর্জির উপর নির্ভর করবে, ইচ্ছা ও খেয়ালের উপর নির্ভর করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কোনো আদেশের কোনো মূল্যই থাকবে না, এমন খেয়াল ও কিয়াসের বর্ণনা দেওয়া হেদায়া লেখকের কি খুবই প্রয়োজন ছিল? এবার 4 নম্বর হেদায়ার নামাজ অধ্যায় প্রথম খণ্ড পৃষ্ঠা 77 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। তিনি বলছেন, যদি তাকবীরের পরিবর্তে আর রহমান ও আকবার, আল্লাহু আজম ইত্যাদি আল্লাহর অন্যান্য নাম উচ্চারণ করে, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদের মতে তা যথেষ্ট হবে। আর ইমাম আবু ইউসুফের মতো সে তাকবীর শুদ্ধ উচ্চারণ করতে সক্ষম হলে তাছাড়া অন্য কিছুই জায়েজ হবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেবলমাত্র তাকবীরের উচ্চারণ, যা বুখারী, মুসলিম সহ সকল হাদিসের মধ্যে সুম্মা তাকাব্বারা বলা হয়েছে। এক্ষেত্রে হাদিসকে বাদ দিয়ে সালাতের তাকবীর ও অন্য যে কোনো শব্দ আমদানি করার আবশ্যকতা কেন, কে অনুভব করলো? এক্ষেত্রে কি রাসূলের ইত্তেবা বাদ দিয়ে মন গড়া শরীয়তের দিকে মানুষকে কি আহ্বান করা হচ্ছে না? এই হলো হেদায়ার 77 পৃষ্ঠার ফতোয়া। তাহলে আপনারা জেনে নিন হেদায়াত কিরকম। এবার 5 নম্বর পর্যালোচনা। হেদায়ার পৃষ্ঠা 78 ইসলামিক ফাউন্ডেশন বাংলা অনুবাদ পৃষ্ঠা 78 হেদায়া কিতাব। যদি ফার্সিতে নামাজ শুরু করে কিংবা ফার্সি ভাষায় নামাজের কিরাত পাঠ করে কিংবা জবে করার সময় ফার্সি ভাষায় বিসমিল্লাহ পড়ে, অথচ সে শুদ্ধ আরবি বলতে পারে, তাহলে ইমাম আবু হানিফার মতো যথেষ্ট হবে। আর ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ বলেন, পশু জবহ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে তা যথেষ্ট হবে না। তবে যদি শুদ্ধ আরবি বলতে অক্ষম হয় তাহলে সেটা যথেষ্ট হবে। এ তো হেদায়ার এক নতুন হেদায়াত। ফার্সি ভাষায় যদি নামাজের কেরাত, তাকবীর, তাসবিহ, অন্যান্য দোয়া পরে নামাজ শুদ্ধ হয়, তবে অন্য কোনো ভাষায় তা হবে না কেন? ফার্সি যেমন অনারবি, বাংলাও তেমন অনারবি। প্রশংসা কেবল শুধু তোমারই। হিন্দিতে বলল, কেউ গুজরাটি বলল, কেউ সংস্কৃতি বলল, কেউ তেলুগু বলল, কেউ ইতালি বলল, কেউ জার্মান, কেউ পাশতো, কেউ চীনা বলল।
যে কোনো ভাষা অনারবি, যে কোনো ভাষায় নামাজের কেরাত করলে চলবে, এটা তো হেদায়ার বক্তব্য। কিন্তু হানাফি মাযহাবের ভাইরা, মুফতি সাহেবেরা কোরআন সব অপ্রতিদ্বন্দ্বী এ মহাগ্রন্থ হেদায়ার তালিম কি আমল করতে প্রস্তুত না? কোথাও কখন কেউ করেছেন? যদি না করেন, কিভাবে হেদায়া হানাফি মাযহাবের প্রমাণ্য মহাগ্রন্থ হলো? কিভাবে সর্বাধিক নির্ভরযোগ্য কিতাব হলো? আর যদি সর্বাধিক নির্ভরযোগ্য কিতাব হয়, সে কিতাবের মাসালা ও এই কিতাবের বর্ণিত ইমাম সাহেবের ফতোয়া মেনে চলা হয় না কেন? আজ যদি বাংলা তর্জমা করে নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করার সুযোগ থাকতো, তবে বাঙালিদের জন্য বেশ উপকার হতো। আরবিকে মোটামুটিভাবে বাংলা মাতার দেশ হতে বিতরণ করা সহজ হতো, কিংবা আরবি ভাষা নিজের ইজ্জত আবরু নিয়ে এদেশ থেকে হিজরত করত, আর মুসলিমদের কিছুই বলার থাকতো না। কামাল আতাতুর্ক যখন তুরস্কের আরবির পরিবর্তে আজান তুর্কি ভাষায় প্রচলন করার হুকুম দেন, তখন সকাল মাযহাবী ভাইদের তো দারুণ প্রতিবাদ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। কেন? হেদায়েতে তো দলিল মওজুদ রয়েছে, আরবি ভাষা ছাড়া অন্যান্য ভাষায় জবেহ করা, সালাতের তাকবীর বলা জায়েজ আছে। এই হেদায়ার তালিম কি মুসলিমের জন্য উপকারী না ক্ষতিকারক? এবার এটার চিন্তা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এবার আসুন ৬ নম্বর পর্যালোচনা। হেদায়ার প্রথম খণ্ডের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ৭৯ পৃষ্ঠায় কি লেখা আছে? ইমাম কুদুরির বরাত দিয়ে বলা হলো যে সে তার নাভির নিচে বাম হাতের উপর ডান হাত স্থাপন করবে। হাত হলো কনুই থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, এর মধ্যে কনুই থেকে কবজি পর্যন্ত বাহু, আর কবজিকে আঙ্গুলের অগ্রভাগ কবজি, আর কনুই থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্তকে আরবিতে লেরা বলা হয়। কোন লোক সোজা হয়ে দাঁড়িয়ে তার হাত নাভির নিচে রাখতে পারে না, পারে কবজি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সৌল ইবনে সাদের বুখারী প্রথম খণ্ডের ৯৮ পৃষ্ঠা এর মিশরি ছাপা। এছাড়া বুখারী ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে সৌল ইবনে সাদের হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতে তাকবীরে তাহরিমার পর মুসল্লি তার বাম বাহুর জেরার উপর ডান বাহুর জেরা স্থাপন করবে। অর্থাৎ জেরা বলা হয় ১ গজ বিশিষ্ট হাত, যেটা সূরা হাক্কার ৩০ থেকে ৩২ নম্বর আয়াতে আল্লাহ ৭০ গজ জেরার কথাই বলেছেন। তাছাড়া হেদায়ার ভাষ্যকার দেরায়ার মূল হেদায়ার প্রথম খণ্ডের ১০১ পৃষ্ঠার ব্যাখ্যায় বলা হয়েছে, নাভির নিচের হাত বাঁধার হাদিসের রাবি আবু শাইবা আব্দুর রহমান ইবনে ইসহাক ওয়াসিতি একজন দুর্বল অবিশ্বাস্য রাবী। তাহজিব ও তাহজিব তাকে জয়ীব বলা হয়েছে। ইমাম আহমদ তাকে মুনকারিনে হাদিস বলেছেন। ইমাম মুঈন তাকে জয়ীব দুর্বল বলেছেন। ইমাম আবু দাউদ, নাসাই, ইবনে হিব্বান তাকে জয়ীব বলেছেন। ইমাম বুখারী তাকে গ্রহণ করেননি। ইমাম ইবনে খুজাইমা, ইমাম জারা, ইমাম যাহাবী তাকে প্রত্যাখ্যান করেছেন। আর মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী তাকে জয়ীব বিল ইত্তেফাক অর্থাৎ সর্বসম্মতিভাবে জয়ীব বলে মন্তব্য করেছেন। সর্বাদীয় সম্মতি একজন প্রখ্যাত জয়ীব বর্ণনাকারীকে হাদিসকে গ্রহণ করে বুখারী মুসলিমের মতো বিশুদ্ধ হাদিসের বক্তব্যকে বর্জন করা আদৌ কি বিবেক সম্বন্ধ? এবার আসেন, তাহলে আমরা কি বুঝলাম? এই হলো হেদায়াতের কিতাবের হেদায়াত। এবার আসুন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হেদায়াতের কিতাবের ৭৯ পৃষ্ঠায় কি আলোচনা আছে। ৭ নম্বর হেদায়াত কিতাবের ৭ নম্বর ভুল, তাকবীরের পূর্বে ইন্নী ওয়াজ্জাহতু বলবে না, যাতে নিয়ত ও তাকবীরের সাথে যুক্ত থাকে। অথচ হানাফিরা জায়নামাজে দাঁড়িয়ে তাকবীরের পূর্বে এটা পড়েন। কই, তারা তো হেদায়াত মানলেন না। হেদায়াত মানলেন না। তাকবীরের পূর্বে হেদায়াত কিতাবে ইন্নী ওয়াজ্জাহতু বলবে না এটা বলা আছে, আর হানাফি ভাইরা তাকবীরের পূর্বে জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ে। তারাই তো তাদের হেদায়ের কোরআন মানে না। এবার আসেন হেদায়েত কিতাবের ৮ম পর্যালোচনা, পৃষ্ঠা ৮০, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। মোট কথা, আমাদের মতে হেদায়েত কিতাবের পৃষ্ঠা ৮০ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদ। মোট কথা, আমাদের মতো সূরা আল ফাতিহা পাঠ রোকন হিসেবে নির্ধারিত নয়, তদ্রূপ তার সাথে সূরা মিলানো। এবার জবাব শুনুন,
সালাতে সূরা ফাতিহা পাঠ আর ওই সূরার সাথে সূরা মিলানোর কথা সকল হাদিসের মধ্যে রয়েছে, অথচ এখানে হেদায়ার লেখক সাহেব তাদের মত বিভিন্নভাবে প্রকাশ করে গেলেন। এটা তো আদৌ জরুরি ছিল না। যেমন তাদের মতে হানাফিদের রুকন নয় বলে সূরা ফাতিহার অন্য সূরা সালাত আদায় করেন কি? ফলে অপ্রয়োজনীয় শব্দ এনে সহজ জিনিসকে জটিল করে অহেতুক তর্কের মহড়া দেওয়া কি প্রমাণ, কি প্রমাণ্য কিতাবের এই কাজ? আপনারাই এটা জেনে নেবেন। এবার 9 নাম্বার, হেদায়ার পৃষ্ঠার 82-83 বাংলা ইসলামিক ফাউন্ডেশন। ইমাম কুদুরি বলেন, তো অতঃপর যখন সোজা হয়ে দাঁড়াবে তখন তাকবীর বলবে এবং সেজদায় যাবে, তবে সোজা হয়ে দাঁড়ানো অবশ্য ফরজ নয়। তদ্রূপ দুসেজদার মাঝে বসা ও রুকু সেজদার সুস্থির হওয়াও ফরজ নয়। এটা ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদের মত। ইমাম আবু ইউসুফ বলেন এগুলো সবই ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেখলে হেদায়েত কিতাবে বলা হলো সোজা হয়ে দাঁড়ানো ফরজ নয়, তদ্রূপ দুসেজদার মাঝে রুকু সেজদা স্থির হয়ে বসাও ফরজ নয়। হেদায়েত কিতাব 82-83 পৃষ্ঠায় বলল। অথচ এবার দেখি বুখারীর প্রথম খণ্ড বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলা পৃষ্ঠা 360 হাদিস 380-তে কি বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার রুকু সেজদা পুরোপুরি আদায় করছিল না। সে যখন সালাত শেষ করল তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সালাত ঠিক হয়নি, তুমি এই অবস্থায় মারা গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে মারা যাবে। এছাড়া বহু হাদিসে রুকু ঠিকমতো আদায় করার, রুকু হতে উঠে সোজা হয়ে দাঁড়ানো, সেজদা ঠিকমতো আদায় করা, দু সেজদার মাঝে সুস্থ হয়ে বসা, দোয়া পাঠ করার, অথচ তাড়াহুড়া করে যেন তেন সালাত আদায় করার পক্ষে ইমাম আবু হানিফার যেই মত প্রকাশ করা হয়েছে হেদায়েত কিতাবে তা সত্যিই কি বিশ্বাসযোগ্য? অথচ কিতাবটিকে বলা হলো কোরআনের সমান নির্ভরযোগ্য। যদি নির্ভরযোগ্য হয় তাহলে ইমাম সাহেবের বরাতে কথাটি সত্য, আর সত্য হলে হাদিসের বিরুদ্ধে সালাত বিনষ্টের কথা কেমন করে সত্য হিসেবে মেনে নেওয়া যায়? এই হেন কিতাবে হানাফি সমাজের কিভাবে জনপ্রিয় সর্বাধিক নির্ভরযোগ্য হতে পারে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর আমল যদি হাদিস মোতাবেক হয় তবে হেদায়ার বক্তব্য সত্য নয়। কোনটা ঠিক বিচারের ভার সংশ্লিষ্ট মাযহাবী ভাইদের উপরই রইল। এবার 10 পৃষ্ঠা হেদায়ার 85-তে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের 85 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, এই হেদায়াত কিতাবের 85 পৃষ্ঠায় বলা হয়েছে, যেটা বাংলা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, যদি সোজা হয়ে না বসে তাকবীর বলে আর এক সাজদায় যায় তাহলে ইমাম আবু হানিফা ও ইমাম মোহাম্মদের মতে তার জন্য তা যথেষ্ট হবে। যদি সোজা হয়ে না বসে তাকবীর বলে আর এক সেজদায় যায় তাহলে ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদের মতে তার জন্য তা যথেষ্ট হবে। এ কথাও হাদিসের বিরুদ্ধে সুস্থ হয়ে বসার পর সাজদায় যেতে এ হাদিসটিকে পেশ করার পর কিভাবে হাদিস বিরুদ্ধে কথা ইমাম সাহেবের মত হিসেবে উল্লেখিত হলো? ইমাম কুদুরি সুস্থভাবে সেজদায় বসার কথা একই পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এসব মাসালা দ্বারা কি লেখক প্রমাণ করতে চাচ্ছেন ইমাম আবু হানিফা হাদিসের ধার ধারতেন না? তার মতই চূড়ান্ত হাদিস যাই থাকুক না কেন, সংশ্লিষ্ট মাসালায় হাদিস ইমাম সাহেবের জানা ছিল না, এটাই প্রমাণ হয়। এখন কোনটা সঠিক? মাযহাবী ভাইরাই এটা দেখুন। হেদায়েত কিতাবের 84 পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এই কিতাবে বলা হয়েছে, ইমাম কুদুরি বলেন, নিজের নাক ও কপালের উপর সেজদা করবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন। তবে যদি দুটি একটির মধ্যে সীমাবদ্ধ রাখে তাহলে ইমাম আবু হানিফার মতো জায়েজ। তবে যদি ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ বলেন ওজর ছাড়া শুধু নাকের উপর সীমাবদ্ধ রাখা জায়েজ নয়। তার মানে কপাল ছাড়া যদি নাক দিয়ে ঠেস দিয়ে ধরা হয় এটাই সেজদা হয়ে যাবে। কপাল ও নাকের সাহায্যে সেজদা বুখারী মুসলিমের বর্ণনা, আবু দাউদের পৃষ্ঠা 16 প্রথম খণ্ডে দ্রষ্টব্য। এই ক্ষেত্রেও ইমাম আবু হানিফার মতো হাদিসের বিরুদ্ধে কুদুরি ইমাম ইউসুফ ও ইমাম মোহাম্মদের মতের বিরুদ্ধ। সত্যি কি এ হেন
হাদিস বিরুদ্ধে মতামত ইমাম আবু হানিফা করেছেন, নাকি এই বিষয়ে কোনো হাদিস তার কাছে জানাই ছিল না, তাই কেমন করে বিশ্বাস করা যায়? যেখানে তারা দুজন হাদিস মোতাবেক মত প্রকাশ করেছেন, সেখানে তিনি কেন হাদিস বিরুদ্ধে যাবেন? বিষয়টি গুরুতর ভাবার বিষয় নয় কি? আপনারাই ভেবে নিন। এবার হেদায়েত কিতাবের 12 নম্বর, হেদায়েত কিতাবের পৃষ্ঠা 88 এর 12 নম্বর পর্যালোচনা, ফাউন্ডেশন বাংলাদেশ। আর তাসাদু পড়বে আমাদের নিকট ওয়াজিব, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বে আমাদের নিকট ফরজ নয়। সালাতের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা ওয়াজিব। ইমাম কারকির মতো শুধুমাত্র একবার, আর ইমাম তাহাবির মতো যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয় তখন দরুদ পড়বে। এই পৃষ্ঠার 36 নং ফুট নোটে বলা হয়েছে, আয়াতে কারিমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের যে নির্দেশ দেওয়া হয়েছে, তার দাবি তো হলো জীবনে মাত্র একবারের জন্য ওয়াজিব হওয়া। সে দাবি তো পূরণ হয়ে গেছে। সুতরাং নামাজের ভিতরে এই আয়াতের প্রেক্ষিতে দরুদ ওয়াজিব করার আবশ্যকতা নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাদু শিক্ষা দিলেন, আর সাহাবীদের দরুদ সহ এটা কি সহিহ হাদিস নয়? আল্লাহর রাসূলের প্রতি কিভাবে, কি শব্দে, কি বাক্যে দরুদ পাঠ করতে হবে তা হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সাহাবে কেরাম শিখেছেন। তাসাদুর পরে পড়া হয়। এটা কি ফরজিয়াতের বাইরে ব্যাপার, নাকি এটার গুরুত্ব এতই কম এটা কোনো পড়া না পড়া মর্জির উপর নির্ভর করে? অথচ মুখে নিয়তের উচ্চারণে কোনো দলিল নেই, কোনো হাদিসের পৃষ্ঠে উল্লেখ নেই, সেটা মুখস্থ করার গরজ ঢের বেশি, যেন ওটা মুখস্থ না করলে নামাজই হবে না। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে স্বয়ং আল্লাহর দরুদ পাঠ করেন, বান্দাকে পাঠ করার হুকুম দেন। আল কোরআনে সে হুকুমটা ফরজ নয় বলে ফতোয়া দেওয়া, আল কোরআনে সে হুকুমটা ফরজ নয় বলে ফতোয়া দেওয়া কতটা যুক্তিসঙ্গত ভেবে দেখুন একটু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি হুবহু হাদিসে বিদ্যমান, সে পদ্ধতির উপর নতুন কোনো মন্তব্য করা কতটুকু উচিত সেটাই আপনারাই ভেবুন। তাদের মতে জীবনে একবার দরুদ পড়লেই হলো, আর নামাজে তাহলে দরুদ পড়ার দরকারটা কি? এই দেখুন হেদায়াত 13 পর্যালোচনা, পৃষ্ঠা 130, বাংলা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম খণ্ড। মুক্তাদি যদি ইমামের আগে রুকুতে যায়, ইমাম তাকে রুকুতে গিয়ে পান, তবে সালাতে জায়েজ হয়ে যাবে। ইমাম জোফার বলেন এটা তার জন্য জায়েজ হবে না। হাদিস, যে ব্যক্তি সালাতে ইমামের আগে রুকু সেজদায় মাথা উঠায়, সে ব্যক্তি কি ভয় করে না আল্লাহ তার মাথাকে গাদার মাথার মতো করে দিবেন? সাহাবী ইবনে মাসুদ এই ব্যক্তিকে বলেন, যে ব্যক্তি নামাজে ইমামের আগে যাচ্ছিল, তুমি একাও সালাত পড়লে না, তোমার ইমামকে ইক্তেদাও করলে না। সিলসিলাতুল সানিয়া ফি সালাত ওমা ইয়ালামু ফিহা, ইমাম আহমদ ইবনে হাম্বল, বঙ্গ অনুবাদ আবু আলিমুদ্দিন, পৃষ্ঠা 31 এই কিতাবে আছে। উক্ত কিতাবের 73 পৃষ্ঠায় বলা হয়েছে, বস্তুত সালাতের আহকাম পালনে ইমামের যাওয়া সম্পর্কে সাহাবে কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে সালাত বাতিল হওয়ার কথাই প্রমাণিত। কিন্তু হেদায়েত কিতাবের মধ্যে এক উদ্ভট মাসালা আমরা পেয়ে আমরা সত্যিই আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবে কেরাম ইমামের আগে রুকুতে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ ও সালাত বাতিল যেখানে হচ্ছে, সেখানে ইমাম আবু হানিফার সালাতকে কোন সাহসে জায়েজ বলতে পারেন? এটা কখনো ইমাম সাহেবের বক্তব্য হতে পারে না, কেননা তিনি বলেছেন সহিহ হাদিসই হলো আমার মাযহাব। হেদায়েত কিতাবের পৃষ্ঠা 155, সালাতুল জুমআ এর 14 নম্বর পর্যালোচনা, বাংলা ইসলামিক ফাউন্ডেশন। জুমার সালাত শুদ্ধ হয় না কেবল জামে শহর কিংবা শহরের ঈদগাহ ছাড়া, গ্রাম অঞ্চলে জুমা তো জায়েজই নাই। অথচ আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, যখন জুমার সালাত আহ্বান শুনবে দৌড়ে চলে আসো। সূরা আল জুমআ আয়াত নম্বর 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন বনু আমর ইবনে আউফের কুবায় অবস্থান করেন। ইবনে ইসহাকের বর্ণনায় সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতি কুবা অবস্থান করে কুবা মসজিদের নির্মাণ কাজ করেন। অতঃপর জুমার দিন তারা সেখান হতে চললেন। বনু সালেম ইবনে আউফের ওখানে গিয়ে জুমার সময় হলো এবং সেই স্থানে প্রথম জুমা আদায় করলেন। মদিনায় এটিই প্রথম জুমা। এ জুমায় মদিনা মসজিদে নববী তৈরি পূর্বে পড়া হয়।
জাদুল মাআদ প্রথম খণ্ড 230 বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলা 1988 সালের ইসাই। অথচ প্রথম জুমা যেখানে পড়া হয় তা শহর ছিল না, তাহলে শহর ছাড়া জুমা হবে না এটা বললে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিরোধিতা করা হয় না? আর এখন বাংলাদেশ সহ সারা বিশ্বের দুনিয়ায় কি শহর ও শহরের ঈদগাহ কেবল জুমার সালাত হয়? কোনো গ্রামে বা পল্লীতে জুমা যদি নাজায়েজ ফতোয়া দেওয়া হয়, তবে বাংলাদেশের 68,000 গ্রামে লক্ষ লক্ষ মসজিদে সে আবহমান করিডোরে জুমা পড়ে আসছে, তাহলে তারা কি হবে? এখন কি তাহলে তা বন্ধ করে দেওয়ার হুকুম দিতে হবে হেদায়ার ফতোয়া মোতাবেক? না, এটা কি কেউ মানবেন? এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। এবার আসুন হেদায়া কিতাবের পৃষ্ঠা 156 বাংলা 15 নম্বর পর্যালোচনা প্রথম খণ্ডের। যদি শুধু আল্লাহর জিকিরের উপর খুতবা শেষ করে দেওয়া হয়, ইমাম আবু হানিফার মতো তা জায়েজ। আর হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম 3য় খণ্ড পৃষ্ঠা 213 1865 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমায় 2টি খুতবা দিতেন, উভয় খুতবার মাঝখানে বসতেন, তিনি কিছু কোরআনের অংশ পড়তেন, লোকদের উপর নির্দেশ দিতেন আল্লাহর নবীকে অনুসরণ না করে হেদায়ের উপদেশ শুনতে হবে কি? এবার পৃষ্ঠা 158 প্রথম খণ্ড হেদায়া 19 নম্বর পর্যালোচনা। জুমার দিনে যে ব্যক্তি ইমামের জুমা আদায়ের আগে আপন গৃহে জোহরের সালাত আদায় করে ফেলেন, অথচ তার কোনো ওজন নেই, তবে এটা তার জন্য মাকরুহ হবে, তবে তার সালাত আদায় করা হয়ে যাবে। জুফার বলেন তার এই সালাত আদায়ই হবে না। অথচ আল্লাহ বলেন, জুমআর সালাতের আজান যখন শুনবে ক্রয় বিক্রয় বন্ধ করে দৌড়ে চলে আসবে, এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা উপলব্ধি করো। সূরা জুমআ আয়াত 9। মুসলিম মেশকাত 3য় খণ্ড পৃষ্ঠা 243 নূর মোহাম্মদ আজমিকৃত বাংলায় অনুবাদ 1985 সাল। এখানে হাদিস তুলে ধরছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোক সম্পর্কে বলেন, যারা জুমআর সালাত হতে সরে থাকতো সম্ভবত তারা মুনাফিক দল। আমি নিশ্চিত রূপে ইচ্ছা করি আমি কাউকে আদেশ করব যে আমার স্থলে ইমামতি করবে, আমি গিয়ে সেসব লোকের ঘরে আগুন ধরিয়ে দিব যারা জুমার সালাত হতে সরে থাকে। আল্লাহর নবীর কি কঠোর হুঁশিয়ারি জুমার সালাত আদায় করার জন্য। জুমার সালাত না আদায়ের জন্য মুনাফিক বলা হলো, তারপর তাদের ঘরগুলো পর্যন্ত জ্বালিয়ে দিবার মতো কঠোর পদক্ষেপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। আর এসবই রাসূলের হুকুম। আর সূরা জুমাতে আল্লাহর হুকুম এই সালাত ফরজ করা হলো, অথচ বিনা ওজরে বাড়িতে জুমার বদলে জোহর পড়লে সে সালাত হয়ে যাবে। কোরআন হাদিসের উপর এমন মাতব্বরি কোন অধিকার কি কোনো সুস্থ ব্যক্তির আছে? আপনারাই বুঝে নিন হানাফি ভাইরা। 17 হেদায়া পৃষ্ঠা 163 এর 17 নম্বর পর্যালোচনা 163 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর পৃষ্ঠা 163 প্রথম খণ্ড হিদায়া। যদি কোনো ওজর বশত ঈদুল আজহার দিন সালাত আদায় করা সম্ভব না হয়, তবে তার পরের দিন সালাত আদায় করবে, এরূপ তা আদায় করবে না, এরপরে তা আদায় করবে না। ওজর বশত কুরবানি করা যাবে আইয়ামে তাশরিকের দিনগুলোতে, কিন্তু ঈদুল আজহার সালাত আদায় করা যাবে এটা কোন হাদিসের কথা? না আজ পর্যন্ত কোনো মাসালার উপর কেউ আমল করতে দেখেছেন? হেদায়ার এহেন বিভ্রান্তকর অনুমান কিয়াস করার হুকুম কেন দিল? এই কিতাব এমন একটি সর্বজন প্রশংসিত, এই কিতাবের ন্যায় ইতিপূর্বে কোনো কিতাবই রচিত হয়নি। এ কথা সত্য, যে এমন অদ্ভুত এবং বেদলিল কথা দিলে এমন কিতাব কে রচনা করার সাহস দেখাবে? সুস্পষ্ট কোরআন হাদিসের শরীয়তে বেমালুম উপেক্ষা করবে। আপনারাই বুঝে নিন এবার এটার কথা। এবার হেদায়ার 168 পৃষ্ঠার 18 নম্বর হিদায়ার পর্যালোচনা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বৃষ্টির জন্য প্রার্থনা দোয়ার সময় ইমাম চাদর উল্টাবে না, এটা ইমাম আবু হানিফার মত। ইমাম মুহাম্মদের মতো চাদর উল্টাবে, অথচ সকল সহিহ হাদিসে দোয়ার সময় চাদর উল্টানোর কথা বলা হয়েছে। এক্ষেত্রে হেদায়ার বক্তব্য দুর্ভাগ্যজনক। 19 হেদায়ার পর্যালোচনা পৃষ্ঠা 176 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। জামাত হয় এমন মসজিদের ভিতরে জানাজা পড়া যাবে না। আর হাদিস তিরমিজি 2য় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের 1073 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাতুল জানাজা পড়েছেন।
আর হেদায়েত বলছে পড়বে না। এখন আল্লাহর রাসূলকে বাদ দিলে, হেদায়েতটা মানলে আল্লাহর নবীকেই নবী বলে মানা হবে না। এবার হেদায়েত 20 নাম্বার পর্যালোচনা, 207 পৃষ্ঠা, বাংলা ইসলামিক ফাউন্ডেশন, 207 পৃষ্ঠা। কোন জিম্মি যদি মদ কিংবা সুর নিয়ে পথ অতিক্রম করে তবে এই মদের উপর ওসর গ্রহণ করা হবে, কিন্তু সুরের উপর ওসর গ্রহণ করা হবে না। ইমাম ইউসুফ বলেন উভয়টির উপর ওসর গ্রহণ করা হবে। ইমাম শাফি বলেন কোনটার উপর ওসর গ্রহণ করা হবে না, কেননা মুসলিমদের নিকট এই দুটির কোনো মূল্য নাই। সূরা মায়েদার 3, সূরা বাকারার 173, সূরা নাহলের 115-16 আল কোরআনে যে শরাবকে হারাম করলো, যে শুকরকে হারাম করলো, আর সেখানে সে হারাম বস্তুর উপর ওসর আদায়ের ফতোয়া দেওয়াটা কি ধরনের কিয়াস ভেবে দেখুন। অথচ ইমাম আবু হানিফা বলেন এরূপ অনেক কিয়াস আছে যেগুলোর তুলনায় মসজিদে প্রস্রাব করাও ভালো। মানে কি, প্রথম খণ্ড পৃষ্ঠা 91। আপনারাই ভাবুন কিভাবে শুয়োরকে আর কিভাবে মদকে হেদায়ের কিতাব জায়েজ করে ফেললো, হালালকে হারাম বানিয়ে কাফির হয়ে গেল এরা। এবার 21 নাম্বার পৃষ্ঠা হেদায়ার 261, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, প্রথম খণ্ড। কেউ যদি বলে আল্লাহর ওয়াস্তে কুরবানির দিন আমার জিম্মায় সিয়াম, সে ওই দিন রোজা পালন করে এবং কাজাও করবে। আমাদের নিকট এ মানত বিশুদ্ধ হেদায়ের কিতাবের বক্তব্য। এবার বুখারী ইসলামিক ফাউন্ডেশন 10ম খণ্ডের 135 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6130, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করায় মানত করে সে যেন তার আনুগত্য করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করার মানত করে সে যেন তার নাফরমানি করে। ঈদুল আজহার কুরবানির দিনগুলোতে রোজা রাখা হারাম, একজন মুসলিমের জন্য এটা অজানা নয়, অথচ সে জেনে শুনে এদিন রোজার মানত করতে পারে আর তার রাসূলের আদেশ নিষেধের বরখেলাপ। কিভাবে রাসূলের আনুগত্য না মেনে চলার জন্য কাজ এটা, তবুও কি ওই হারামের মানত কিভাবে বিশুদ্ধ হয়? এসবে খায়েশের তাবিদারি, নফসের ঘিন্ন তাবিদারি, ষড়যন্ত্র, উস্কানি ছাড়া কিছু নয়। হাদিস, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদান করছিলেন, এক ব্যক্তিকে দাঁড়ানো দেখে লোকজন তার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। লোকেরা বলল যে এই লোকটির নাম আবু ইসরাইল, সে মানত করেছে সে দাঁড়িয়ে থাকবে, বসবে না, ছায়াতেও যাবে না, আর কারোর সাথে সে কথাও সে বলবে না। এটা সে মানত করেছে, এই সিয়াম পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলে দাও সে কোন কথা বলে যেন সে ছায়াতে যায়, যেন বসে, তার শ্রম যেন সমাপ্ত করে। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো মানুষ তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করার মানত করলেও সে মানত শুদ্ধ নয়, তা পূরণ করাও জায়েজ নয়। অথচ হারাম কাজের মানত সে মাযহাবে শুদ্ধ হতে পারে, যে কিতাবে তা লেখা যেতে পারে তিনি তা লিখতে পারেন। তা কেমন মাযহাব, সে কেমন কিতাব, সে কেমন লেখক, সে সহজে অনুমেয়। এ হেদায়া নাকি কোরআনের মতো, এটা যদি সর্বাধিক বিশুদ্ধ প্রমাণ্য বিশ্বকোষ হয়, তবে হাদিস কোরআনের বিরুদ্ধে, ইমাম আবু হানিফার আদর্শ নীতির বিরুদ্ধে কিতাব কোনটা হবে? এ হেদায়াত মানলে গুমরা না হবার কোনো পথই থাকবে কি? হেদায়ার মাসালা কখনো আল্লাহর কোরআনের বিরুদ্ধে, অধিকাংশ ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে, কোন সময় ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জোফার, ইমাম কুদরির বিরুদ্ধে হেদায়ার গ্রন্থকার কখনো নিজের মত প্রকাশ করেছেন, তা আবার উক্ত ইমামদের ঐক্যমতের ভিত্তিতে নয়। এখন প্রশ্ন হলো, সহিহ হাদিস অনুসরণ ব্যতীত কোনই ব্যক্তিগত মত প্রকাশ, সহিহ হাদিস তো লিখিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পর্যন্ত ছিল। সাহাবে কেরাম, তাবে তাবাইনের মুকাররমের হাদিসের বর্ণনা দরজ দিয়ে হাদিস ভিত্তিক শরীয়ত মেনে স্বর্ণযুগের জীবন অতিবাহিত তারা করেছেন। তাহলে সেসব বিশুদ্ধ হাদিস মওজুদ থাকতে কেন এত কিয়াস, কেন এত রায়, কেন এইসব মিথ্যা হাদিসের জন্ম? এর প্রমাণ আপনাদের কাছেই রইল। এবার আসুন, হেদায়ার লেখকের জন্ম মৃত্যু 511 থেকে 593 হিজরি, ইমাম আবু হানিফার জন্ম মৃত্যু 80 থেকে 150 হিজরি, ইমাম মালিকের জন্ম মৃত্যু 93 থেকে 179 হিজরি, ইমাম শাফির মৃত্যু 150 থেকে 204 হিজরি, ইমাম হাম্বলের মৃত্যু 164 থেকে 241 হিজরি, ইমাম ইউসুফের জন্ম মৃত্যু 113 থেকে 182 হিজরি, ইমাম মুহাম্মদের জন্ম মৃত্যু 132 থেকে 179 হিজরি।
ইমাম বুখারীর জন্ম মৃত্যু 194 থেকে 256 হিজরি, ইমাম মুসলিমের জন্ম মৃত্যু 204 থেকে 261 হিজরি, ইমাম আবু দাউদের জন্ম মৃত্যু 202 থেকে 275 হিজরি, ইমাম তিরমিজির জন্ম মৃত্যু 209 থেকে 279 হিজরি, ইমাম নাসাইর জন্ম মৃত্যু 215 থেকে 303 হিজরি, ইমাম ইবনে মাজার জন্ম মৃত্যু 209 থেকে 273 হিজরি, ইমাম দারিমির জন্ম মৃত্যু 181 থেকে 255 হিজরি, ইমাম দারাকুতনির জন্ম মৃত্যু 306 থেকে 385 হিজরি, ইমাম বাইহাকির জন্ম মৃত্যু 304 থেকে 458 হিজরি, ইমাম হাকিমের জন্ম মৃত্যু 405 হিজরি মৃত্যু, ইমাম ইবনে খুজাইমার জন্ম মৃত্যু 223 থেকে 311 হিজরি। তাহলে হেদায়ের লেখক বুরহানুদ্দিন আবুল হাসান আলী সাহেবের জন্মের বহু আগেই মুয়াত্তা মালিক, কিতাবুল মুসনাদে আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, দারিমি, দারাকুতনি, হাকিম, বাইহাকি, ইবনে খুজাইমা, তাবরানী ইত্যাদি হাদিসের কিতাবগুলো সংকলিত তো হয়েই গেছে। এই সব হাদিসের কিতাবে শরীয়তের প্রমাণের দলিলগুলো মজুদ থাকতে কেন হাদিস বিরোধী এসব মাসালা কিয়াস করে রচনা করার প্রয়োজন দেখা দিল? এ প্রশ্ন কি আপনাদের কাছে হয় না? এটাকে যুক্তিসঙ্গত নয়? আর মহামতি ইমাম সাহেবের নামে যে কথাই বলা হলো তারও তো কোনো প্রমাণ এখানে নেই। সত্যি ইমাম সাহেব তা বলেছেন কিনা? এমন কিতাব মানুষকে কোন পথের হেদায়েত দেবে? এছাড়া কোরআনুল কারীমের মশহুর তাফসিরের যেমন আল্লামা জারির তাবারি 224 থেকে 310 হিজরি, কাজী জামিউল বয়ান ফি তাফসিরুল কোরআন শাইখ আবুল কাহিরের জুরআনির 474 হিজরি, এছাড়া আহকামুল কোরআন আল জাসাসের 370 হিজরিতে ওহির ব্যাখ্যা সম্বলিত হাদিস কিতাবে তার জগতে বিদ্যমান। ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি, কালকে এই হেদায়েত কিতাবের ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় খণ্ডের কিছু পর্যালোচনা করব। আমরা আজকে জেনে নেই হেদায়েত কিতাবের বিষয়গুলো কি কি ছিল। 1. হেদায়েত কোরআনের মতো ছিল। 2. তাকবীর আল্লাহর পরিবর্তে আর রহমান আজাল বলা জায়েজ ছিল। 3. ফার্সি ভাষায় নামাজের কেরাত ও দোয়া দরুদ, কুরবানির দোয়া দরুদ পড়া জায়েজ ছিল। 4. তাকবীরের পূর্বে নিয়ত জাতু বলবে না। 5. সূরা ফাতিহা অন্য সূরা মিলালে সালাতের রুকন নয়। 6. রুকু সিজদা হতে উঠে সোজা হয়ে না দাঁড়ালে বসলে চলবে। 7. সালাতের কপাল ও নাকের যে কোনো একটিতে চাপ দিয়ে নামাজ আদায় হবে। 8. তাহিয়াতুর পরে তাশাহুদ দরুদ পড়া ফরজ নয়। ইমামে পিবে মুক্তাদি রুকুতে গেলেও সালাত জায়েজ আছে। আর 10. সালাতে জুমা গ্রামে জায়েজ নাই। 11. জুমার দিনে কেউ বিনা উযরে যদি কেউ যদি ঘরেই জোহর পড়ে তা জায়েজ হবে। কেউ যদি ঈদের সালাত আদায় না করতে পারে তবে তার পরের দিনে পড়তে পারবে, 3 দিন পড়তে পারবে। আর মদ শুয়োরকে জায়েজ করার অধ্যায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করে ফেলেছি। আপনারা এই বিষয়গুলো জানবেন। আমরা আগামী একটি পর্বে হেদায়েত দ্বিতীয় খণ্ডে থেকে এইসব আরো বিভ্রান্তকর কিছু মাসালা আপনাদের সামনে প্রমাণ করে এটা প্রমাণ করব এই কিতাব যারা মানে তারা গোমরা, যারা পড়ে তারা গোমরা, যারা পড়তে বলে তারা গোমরা, এবং এই কিতাবের সাথে যাদের সম্পর্ক তারা প্রত্যেকেই গোমরা। আসুন এটা ছেড়ে আমরা কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ফিরে যাই। ইনশাআল্লাহ হেদায়েত কিতাবের দ্বিতীয় খণ্ডের প্রকাশকাল 1988, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই দ্বিতীয় খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটা আলোচনা এসেছে। আলোচনা হলো সাময়িক বিবাহ বা বিবাহর মোহর প্রদান প্রসঙ্গ। সেখানে লেখা আছে, কেউ দুজন সাক্ষীর উপস্থিতিতে 10 দিনের জন্য বিবাহ করল। ইমাম জুফার বলেন বিবাহ শুদ্ধ হবে। ইমাম আবু হানিফার কয়েকজন ছাত্র ছিল, ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ, আর একজন হলো ইমাম জুফার। তো ইমাম জুফার বলেন বিয়ে শুদ্ধ হবে, তা স্থায়ী হবে। ইমাম জুফার হানাফি মাযহাবের উচ্চ দরের প্রথম সারির ইমাম। তার বক্তব্য যে এই সাময়িক বিবাহ জায়েজ হয়ে গেল। এই বিবাহকে আরবিতে মুতা বিবাহ বলে, যেটা হেদায়েত কিতাবের দ্বিতীয় খণ্ডে যে 10 দিনের জন্য যদি কেউ বিয়ে করে, হেদায়েত কিতাবের ভাষ্য মতে ওই মহিলাটা তার জন্য জায়েজ হয়ে যাবে। আর এখানে একটা জিনিস বলা, দুজন সাক্ষীর উপস্থিতিতে 10 দিনের জন্য বিবাহ করলো, তাহলে মোহর ব্যতীত বিয়ে যেমন শুদ্ধ হবে না। আমরা বুখারী 9ম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা 145, হাদিস হলো 5013, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার একটি যুদ্ধ ছিল, খাইবার বিজয়ের পর মুতা বা সাময়িক বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে যে কোন রকমের 10 দিন, 1 দিন, 2 দিন, 1 মাস, 1 বছর এরকম কন্ট্রাক্ট বিবাহ ইসলামে জায়েজ নেই, যেগুলো এখন ইউরোপ, আমেরিকাতে এবং ইরানের শিয়াদের মধ্যে রয়েছে। কারণ
কারণ এই সমস্ত কিতাবাদি থেকে শিয়া আকিদারি বহিঃপ্রকাশ ফুটে উঠেছে। কারণ ইমাম আবু হানিফার নামে চালানো হয় যে জাফর বিন শিয়া ইমাম জাফর সাদিক তার নজির হিসেবে তিনি মেনে নিয়েছেন। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার বিজয়ের পরে, বুখারীর 5013 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হাদিস নাম্বার অনুযায়ী, খাইবার বিজয়ের পরে মোতা বিবাহ বা সাময়িক বিবাহ, কোনো কন্টাক্ট বিবাহ ইসলামে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। মহর ব্যতীত যেমন বিয়েই শুদ্ধ হবে না, তেমনি স্বামী স্ত্রীর বিশেষ কর্ম মিলনও বৈধ হবে না। এটা এত গুরুত্ব বহন করে আল কোরআনুল কারীমে সম্পর্কে যথেষ্ট তাগিদ দেওয়া হয়েছে। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আর তোমাদের নারীদেরকে স্বেচ্ছায় মোহর দিয়ে দাও। তোমরা তোমাদের বিবাহিত নারীদেরকে, যাদের বিয়ে করবে, স্বেচ্ছায় মোহর দিয়ে দাও। আর সন্তুষ্টি নিয়ে তারা মোহরের কিছু অংশ ছেড়ে দিলে তোমরা তা খেতে পারো স্বাচ্ছন্দ্যে, তাহলে সেটা মাফ হয়ে যাবে। আল্লাহ দ্ব্যর্থহীন আদেশে মোহর আদায় করা বা প্রদান করা এটা নগদের বিষয়, বাকির কোনো ব্যাপার নয়। অথচ আমরা এই মোহর নিয়ে স্বেচ্ছাচারিতা করছি। বিয়ের সময় স্ত্রীর হক প্রাপ্য মোহর, এ প্রাপ্যতা নস্যাৎ করে মোহর শব্দের সাথে যোগ করেছি দেন। তাই মোহর আজ দেন মোহর রূপে প্রচলিত হয়েছে। মোহর বললে যেন কেউ বুঝতে পারে না, অথচ দেন মোহর বললে এক কথায় বুঝতে পারে আর বাকি থাকে না। দেন শব্দটি আরবি দায়েন শব্দের বিকৃতি রূপ। দায়েন শব্দের অর্থ হলো ঋণ। যেমন আল্লাহ বলেন সূরা বাকারার 282 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু। হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো, তখন তা তোমরা লিখে রাখো। তাহলে বোঝা গেল, আমরা যখনই কোনো কারবার করব বা কোনো ঋণ করব, তখন আল্লাহ বলছেন যে ফাকতুবুহু, তোমরা তা লিখে রাখো। তাহলে আল্লাহ সূরা বাকারার 282 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে এটা লিখে রাখতে বলেছেন। তো আল্লাহ বলেন মোহর পরিশোধ করো, বাকি রেখো না। আর গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া ওই মোহরটি ঋণ শব্দের সাথে জুড়ে দেওয়া হলো, দিয়ে মোহরকে অপরিশোধযোগ্য বলে চালু করে দিল। অথচ আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও গায়রুল্লাহর শব্দটা বয়ে বেড়ানো, আল্লাহর বিধানের পরিবর্তন করা, তা কি ধরনের এবং কি পরিমাণের গুনাহ সেটা আপনারা একটু ভেবে দেখবেন। এই সমাজে এখনো 1400 বছরের পূর্বের আয়ামে জাহিলিয়াতে আছে না, জাহিলিয়াতের আল্লাহ বিদ্রোহী হুকুম মেনে চলতে চায়। এই বিষয়টা ভয়াবহ এবং সাংঘাতিক। জীবনের শুরুতে পরিবার সমাজ এর গোড়াপত্তনে যদি মারাত্মক বিদ্রোহক আল্লাহ নাফরমানির কাজ দিয়ে শুরু হয়ে যায়, তাহলে ওই ভিতের উপর তাওহীদ সুন্নাহর ইমারত কি কখনো মজবুত হতে পারে? কাল বিলম্ব না করে প্রতিটি তাওহীদবাদী মুসলিমদের উচিত দেনমোহর শব্দটি পরিহার করা। তাহলে বোঝা যাচ্ছে এই দেনমোহর শব্দটি হাদিসের এবং কোরআনের কোনো জায়গায় নাই, বরং এটা এই সমস্ত মাযহাব নামদারি, এই সমস্ত ফিকার অনুসারী নামদারি, এই সমস্ত টুটকা মুন্সি মৌলবী, ধর্মের নামে ব্যবসায়ী এবং বিভিন্ন জায়গায় মাদ্রাসার নামে চাঁদা তুলে খায় এবং মানুষের ধন্যা ধরে, এবং সমাজে এক শ্রেণীর বেশিরভাগ আলেমই এই কাজে নিমজ্জিত আছে। মোহরকে দেনমোহর বলে চালু রাখলে ঢের সুবিধা, কেননা এখানে প্রতারণা এবং ফাঁকির কারবারটা পাকাপোক্তভাবে চালানো হয়। পাত্রের সামর্থ্য অনুযায়ী মোহর হতে হবে, অথচ তা না করে ঠাটবাট বজায় রেখে স্ট্যাটাস কুলিন সেজে বাহাদুর করার মানুষে লাখ লাখ হাজার হাজার টাকা মোহর ধার্য হয়ে তা দেন মোহরে রূপান্তরিত হলো। হাল জামানায় তাকেও কাবিন বলেও আইনি বাধা হলো। যত সামান্য নগদ আর গোটাটাই বাকি। জীবনে এই দেনার সুদ ঋণের উসুলি হলো না। মৃত্যু নিকট জেনে স্ত্রীর হাত পা ধরে মাপ করে দেওয়ার সুযোগটাও পুরোপুরি দেওয়া চালু আছে বলতবিয়াতে। এই যে বিবাহের শর্তমান প্রতারণা বা ফাঁকি দেওয়া হলো, তাতে গোটা দাম্পত্য জীবনটাই কলঙ্কিত হলো। এটা মুমিন মুসলমানের আচরণ বা আমল নয় এই ধরনের মোহর দেওয়া। এই মোহর প্রদান কি কেবলমাত্র কোরআনে একটি বার বলেন? না, আবারও শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটি আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন সূরা নিসার 25 নম্বর আয়াতে, তোমাদের মধ্যে কারো স্বাধীন ইমানদার নারীর বিবাহর সমর্থন না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদারদের দাসী বিবাহ করো। মা মালাকাত আইমানহুম, এই মা মালাকাত আইমানহুম যেটা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানহুম, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাখ্যা দিয়েছেন। তো এই যে ব্যাখ্যা দিয়েছেন মা মালাকাত আইমানকুম, এই মা মালাকাত আইমানকুম এই দাসীগুলো কারা? যে সমস্ত মর্দে মুজাহিদ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে আর কুফফারদের সাথে লড়াই করার সময় ওই সমস্ত মেয়েরা ইসলাম গ্রহণ করে না, দ্বীন ইসলামের শত্রু, তাদেরকে যদি আটকে ফেলতে পারে তাহলে এগুলোকে বলা হয় দাসী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ধরনের দাসী বলা হয়েছে, অর্থাৎ যুদ্ধলব্ধ গনিমতের নারী। তারপরে আমিরের তত্ত্বাবধানে আমিরুল মুজাহিদিন যিনি থাকবেন তার তত্ত্বাবধানে এগুলো বন্টন হবে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন এই মহিলাগুলোর এই দাসীগুলোর গর্ভে সন্তান আসবে তখন এই সন্তানগুলোর মালিক ওই সমস্ত মর্দে মুজাহিদরা হবেন না, বরং মহিলাই হবে। এগুলোকে বলে উম্মে আওলাদ বলে অভিহিত করা হবে। এখানে ওই ধরনের দাসীকে বলা হয়েছে। ইসলামে কুফফারদের উপরে এই রকমের কঠোরতা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহর বিরোধী কুফরি করার জন্য এই ধরনের শাস্তি আল্লাহ বজায় রেখেছেন। জি, শুধু স্বাধীন নারী বিবাহ করলে মোহর দিতে হবে তাই না, এখানে এই বিষয়টাই বুঝলাম। যাক, সাধারণ মানুষের জন্য মোহর প্রদান করা যেমন ফরজ, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের সময় বিয়ের মোহর প্রদান করতে বলেছেন। সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকাল্লাতী আতাইতা উজুরাহুন্না। হে নবী, সূরা আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহর প্রদান করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলা হয়েছে মোহর প্রদান শর্তে স্ত্রী লোক বৈধ করা হয়েছে, তাহলে মোহর প্রদানের সাথে এর বৈধতা নির্ভর করেছে। আর এটা কি হালাল আর হারামের পর্যায়ভুক্ত নয়? মোহর প্রদান করলে স্ত্রী হালাল হলো আর না করলে হারাম হলো, এটা বুঝতে হবে না? এই হালাল হারাম সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর তোমরা তাদের বিবাহ করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে কি দাও? উজুরাহুন্না, যদি তোমরা তাদেরকে ওই সমস্ত মেয়েদেরকে মোহর দিয়ে দাও। সুতরাং মোহর না দিলে অপরাধ হবে, গুনাহ হবে, হারাম হবে। আল্লাহর বিধান স্ত্রীকে মোহর প্রদান করা কোনো ক্রমে তার ঋণের বা দেনার পর্যায়ভুক্ত না করা। যদি সত্যি এটা দেনার পর্যায়ভুক্ত হয়ে যেত তবে আল্লাহ তাআলা তার কালামে এই দায়ন শব্দটি ব্যবহার করতেন, কিন্তু তিনি তা করেননি। তাহলে কোন অধিকারে এই বিধানকে সংশোধন করা হলো? আল্লাহ ছাড়া কার বিধানকে মানা হলো? কোন ফিকাবিদের বিধানকে মানা হলো? কোন চিন্তাবিদের বিধানকে মানা হলো? আল্লাহর কোরআনকে কে পরিবর্তন করে নিল? সুতরাং আল্লাহর কোরআনে দাইন মোহর, এই দাইন শব্দটা আল্লাহ উল্লেখ করেননি। সুতরাং যারা করেছে তারা তাদেরকে রবের আসনে বসিয়ে ফেলেছে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর প্রদান সম্পর্কিত হাদিসের দিকে আমরা যদি বুখারী কিতাবুন নিকাহ এছাড়া আল-লু'লু ওয়াল মারজান প্রথম খণ্ডের যেটা বাংলা ছাপা হয়েছে 449 নম্বর এবং 449 নম্বর পৃষ্ঠায় রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান আউফ, যিনি আশারায়ে মুবাশশারা সর্বশেষ সাহাবা, এর দেহে হলুদ রঙের চিহ্ন দেখে বললেন, এটা কি? আব্দুর রহমান বললেন, আমি এক মহিলাকে বিয়ে করেছি, খেজুরের আটি পরিমিত স্বর্ণের দ্বারা মোহর প্রদান করেছি। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমার মঙ্গল করুন, একটি বকরি দিয়ে হলেও তোমরা ওলিমা করো। তার মানে একটি বকরি কেটে হলেও কি করো? ওলিমা করো, বিয়ের খরচ করো। এছাড়াও এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিত হবার ইচ্ছা প্রকাশ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার দিকে একবার দৃষ্টিপাত করে মাথা নিচু করে থাকলেন। ইতিমধ্যে একজন সাহাবী বলে উঠলেন, হে আল্লাহর নবী, আপনি তাকে না দিলে তাকে আমার সাথে বিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে মোহর দেবার মতো তোমার কি আছে? তিনি বললেন, আমার কিছু নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি লোহার আংটি হলো সংগ্রহ করে আনো। লোকটি তাও পারল না। সে বলল, আমার পরিধেয় বস্তু ছাড়া কিছু নেই, আর এটার অর্ধেক দেওয়া যেতে পারে। তিনি বললেন, ওতে আর কি কাজ হবে? আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুলে দেই, আমি কাপড় চোপড় ছাড়াই হয়ে যাব।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের কিছু জানো? তখন সে বলল, হ্যাঁ জানি। তাহলে তুমি যা জানো তাকে তা শিখিয়ে দেওয়ার বিনিময়ে হলেও একে তুমি বিয়ে করো। এই কোরআন শিক্ষার সবকটাই তোমার জন্য মহর। সুবহানাল্লাহ। এটা বুখারীর প্রথম খণ্ডের 448 পৃষ্ঠা। উক্ত হাদিস দুটি মুসলিমের বাংলা পঞ্চম খণ্ড, যেটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে ছাপা হয়েছে, 112 এবং 117 পৃষ্ঠাব্যাপী বিভিন্ন রাবির উল্লেখ আছে। আর তিরমিজির তৃতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে 397, 398। এছাড়া আবু দাউদ তৃতীয় খণ্ড বাংলা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের 203 নম্বর হাদিস, হাদিস হলো 2107, অর্থাৎ 2107 এর ছাপা আছে। তাহলে উল্লেখিত আলোচনা একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে কোরআন এবং সহিহ হাদিসে মোহরকে দিন মোহর বলার কোনো সুযোগ নেই, এবং যারা এটা বলে তারা কোরআন হাদিসের বরখেলাপ করে। এখানে মোহর নগদে আদায় করার প্রমাণিত, বাকির বা দেনার ব্যাপারে কোনো হাদিস নেই, কেননা স্ত্রীকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ও প্রতারণা করার কোনো সুযোগ আমাদের ইসলামে নেই। যা হোক, এবার আমরা 2 নম্বর দ্বিতীয় খণ্ড হেদায়ার দ্বিতীয় খণ্ড 1988 সালের যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে ছাপা আছে, এর হেদায়া পৃষ্ঠা নাম্বার 48 আমরা ইনশাআল্লাহ আলোচনা করি। দ্বিতীয় নাম্বার পর্যালোচনা আজকের দ্বিতীয় পর্বের। কোন মুসলমান যদি, সেখানে লেখা আছে হেদায়া পৃষ্ঠা 48 দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদ, কোন মুসলমান যদি মদ এবং সুরের বিনিময়ে বিয়ে করে তাহলে বিয়ে জায়েজ হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ মদ এবং সুর সম্পর্কে আল কোরআনের ঘোষণা এটি হারাম। সূরা বাকারার 173, 219, সূরা আনআমের 145, সূরা আল মায়েদার 3 এবং 90 নাম্বার, 91 নাম্বার, সূরা নাহলের 115 নাম্বার, মোট সর্বমোট 5টি জায়গায় কোরআনুল কারীমে সরাসরি আল্লাহ মদ আর সুরকে হারাম করেছেন। কোন একজন মুসলিম এ হারামের বিনিময়ে বিবাহকে জায়েজ করতে পারে? আপনারাই বলুন। যে হারামকে হালাল মনে করে তাকে কি বলে? আপনারাই বলুন। তাকে বলা হয় আরবিতে কাফির। এরই নাম যদি মাযহাব হয় তাহলে এই মাযহাব দিয়ে কি জান্নাতে পাওয়া যাবে? স্পষ্ট কথা, কোন মুসলমান যদি মদ এবং সুরের বিনিময়ে বিয়ে করে তাহলে বিয়ে জায়েজ হবে। এটা হেদায়েত কিতাবের হেদায়েত। দেখুন, যে মদ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন, যে সুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন, অথচ বিয়ের মহরণার জন্য মদ এবং সুরকে জায়েজ করে দেওয়া হয়েছে। ইসলামের এই রকমের ভেজাল, এই ইসলামের মৌলিক ব্যাপারে এই রকমের ভেজাল সিদ্ধান্ত যারা করে, আর হানাফি মাযহাবের মশহুর কিতাবে লেখা আছে, অথচ এই কিতাবটাই নাকি আবার কোরআনুল কারীমের সমপরিমাণ। কত বড় কুফরি কথাবার্তা! আল্লাহ এগুলো আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার হেদায়েত কিতাবের 3 নাম্বার পর্যালোচনা করব, দ্বিতীয় খণ্ডের 1988 সালের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এর পৃষ্ঠা 56। তো সম্মানিত উপস্থিতি, যারা আমার আলোচনাগুলো শুনবেন, যারা মনে করেন যে এই হানাফি মাযহাবের এই কিতাবগুলো ভুলে ভেজালে ভরপুর, আপনারা একটু কষ্ট করে ফাউন্ডেশন থেকে বইটা কিনে একটু মিলিয়ে দেখবেন হেদায়েত কিতাবের কি হেদায়েত রয়েছে। এবার শুনুন মাসালা। হেদায়েত পৃষ্ঠা 56 দ্বিতীয় খণ্ডে, কোন জিম্মি যদি কোনো মহিলাকে মদ এবং সুরের বিনিময়ে বিবাহ করে, উভয় কিংবা তাদের একজন ইসলাম গ্রহণ করে, তাহলে স্ত্রী মদ ও সুর পাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার বলছি, কোন জিম্মি যদি কোনো মহিলাকে মদ এবং সুরের বিনিময়ে বিবাহ করে, অতঃপর উভয়ে কিংবা তাদের একজন ইসলাম গ্রহণ করে, তাহলে স্ত্রী মদ এবং সুর উপহার পাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ফতোয়া কি মদ এবং সুরকে হালাল করে দেওয়া হলো না? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সরাসরি বিরুদ্ধে যারা ফতোয়া দেয় তারা কি মুসলিম থাকে? আপনারা এই জেনে নেবেন। আল কোরআনে দার্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, অতএব আপনার আল্লাহর শপথ, তারা কখনো মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ সংগঠিত বিষয়ের ব্যাপারে বিবাদের বিচারের ভার আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ না করে। অতঃপর সিদ্ধান্তে তাদের মনে কোনো সন্দেহ যদি থাকে এবং সর্বত্রকরণ মন থেকে যদি তা মেনে না নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর নিজেই বলেছেন তার রাসূলকে যে আপনার আল্লাহর শপথ, তারা মুমিন হতে পারবে না। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য সেই বিষয়ে ভিন্নমত করার কোনো অধিকারই আল্লাহ দেননি। কেউ আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং এই পথভ্রষ্ট লোকগুলো বলছে মদ এবং সুর পাবে, আবার বলছে একজন মুসলিম হয়ে গেলে। এই হলো হেদায়েত কিতাবের ফতোয়া। এবার আমরা চতুর্থ পর্যালোচনা করব
হেদায়া কিতাবের 2য় খণ্ডের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুবাদিত 2য় খণ্ডের 218 পৃষ্ঠা। কি লিখেছে? সন্তান প্রসবের পর যদি স্বামী স্ত্রী মতবিরোধ দেখা যায়, অর্থাৎ স্বামী বলে মাত্র 4 মাস হলো তোমাকে বিয়ে করেছি, আর স্ত্রী বলে 6 মাস হয়ে গেছে, তাহলে স্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য হবে এবং সন্তান স্বামীরই হবে। আজব কথা। সন্তান সম্ভব হলে স্বামী স্ত্রী কেউ জানতে পারবে না, ঋতুবন্ধ হলে কেউ খোঁজ খবর রাখবে না, আর 4 মাসের অথবা 6 মাসের ভূমিষ্ঠ সন্তান নিয়ে পূর্ণাঙ্গের দাবি তোলার যুক্তি কোথায় আছে? সন্তান তো স্ত্রীর গর্ভে জন্ম নেবে, এটা লোকানের বিষয়। যেমন না তেমনি অজানা হিসেবেও না, হয়তো 8 থেকে 9 মাস বা 9-10 মাসের মধ্যে এক আধা মাসের হিসাবের গড় মিল হতে পারে। তাই বলে বিয়ের 4 মাস আর সন্তান হলে সেটা কি কারো অজানা থাকার কথা? আর গর্ভবতী অবস্থায় বিয়ে কেমন করে হয়, এই বিতর্ক কি কল্পনা, কাল্পনিক না বাস্তব, আপনারাই বুঝে নিন। স্বামী বলছে না 6 মাস, 4 মাস, স্ত্রী বলছে 6 মাস। এ কি আশ্চর্যকর হেদায়া কিতাবের ফতোয়া! শুনুন, কার্টুন ছবিও এত হাস্যকর হয় না, এই সমস্ত বই পুস্তক যত হাস্যকর। এত খোলাখুলি অশ্লীল বয়ান, এগুলো শিখিয়ে মাদ্রাসার মেয়েদেরকে আর মাদ্রাসার আলেমদেরকে অনেক নিচে নামানো হয়েছে। এই জন্য লূত আলাইহিস সালামের কওম যে অসভ্য কাজ করেছে, এ সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে ওই ধরনের অশ্লীল কাজগুলো বেশি হয়। কারণ হেদায়া কিতাবের হেদায়েত নিয়েছে তো তারা, কোরআনের হেদায়েত নিতে পারেনি, হাদিসের হেদায়েত নিতে পারেনি, হেদায়া কিতাবের হেদায়েত নিয়েছে। এবার 5 নম্বর পর্যালোচনা। ওই কিতাব হেদায়া কিতাব 2য় খণ্ডের 220 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন বাংলা। কি লিখেছে? কেউ যদি কোনো বালক সম্পর্কে বলে এ আমার পুত্র, অতঃপর সে মারা যায়, আর বালকের মা এসে বলে আমি তার স্ত্রী, তাহলে স্ত্রী লোকটি তার স্ত্রী, বালকটি তার পুত্র হবে এবং মাতা পুত্র উভয়ই তার ওয়ারিশ হবে। কেউ যদি কোনো বালক সম্পর্কে বলে এ আমার পুত্র, অতঃপর সে মারা যায়, আর বালকের মা এসে বলে আমি তার স্ত্রী, তাহলে স্ত্রী লোকটি তার স্ত্রী আর বালকটি তার পুত্র হবে, মাতা পুত্র উভয় তার ওয়ারিশ হবে। একজন লোক মৃত্যুকালীন সময়ে একজন বালক তার পুত্র কি পুত্র না এটা বলার অবকাশ বা কোথায়? কারণ বালক হলে অন্তত 4-5 বছর বয়সে তো হতে হয়। তাহলে এই 4-5 বছর বালকটি লুকিয়েছিল, আর বালকের মাও যে মুমূর্ষু ব্যক্তির স্ত্রী সেও অজানা স্থানে ছিল। সমাজবদ্ধ মানুষের মাঝে এমন লুকোচুরির বিয়ে আর সন্তান স্ত্রী থাকবে, অথচ সমাজ জানবেন, এটা কারা বিশ্বাস করবে? এই ধরনের অবান্তর মাসালা প্রণয়ন হয়েছে হেদায়া কিতাবের মধ্যে। এবার মাসালা 6 ওই কিতাবের, অর্থাৎ হেদায়া কিতাব 2য় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের 362 পৃষ্ঠায় কি লেখা আছে? কেউ যদি সন্তানের বা সন্তানের দাসীর সঙ্গে সহবাস করে তাহলে তার উপর হদ জারি হবে না, যদিও সে বলে আমি জানতাম যে সে আমার জন্য হারাম। কেউ যদি সন্তান বা সন্তানের দাসীর সঙ্গে সহবাস করে তাহলে তার উপরে শাস্তি জারি হবে না, যদিও সে বলে আমি জানতাম না যে আমার জন্য হারাম। হারামকে হারাম জেনে শুনে হালাল করে এমন জিনার মতো জঘন্য কাজ যারা শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে না, তারাই বা কেমন মুসলমান? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোনো রুখসত দেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে রুখসত দেননি, কিন্তু হেদায়া কিতাবে এগুলো রুখসত দিয়ে দেওয়া হয়েছে। এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব, আপনারাই বুঝে নিন। এবার আসুন হেদায়া কিতাবের 7 নম্বর পর্যালোচনা। উক্ত কিতাবে 363 পৃষ্ঠা, 2য় খণ্ড, 1988 সালের অনুবাদ, হেদায়া পৃষ্ঠা 363। যদি কারো বাসর ঘরে স্ত্রী ছাড়া অন্য কোনো রমণীকে তুলে দিয়ে স্ত্রী লোকেরা বলে যে এ তোমার বউ, ফলে তার সঙ্গে সহবাস করলো, এমত অবস্থায় শাস্তি জারি হবে না। যে নারীর সঙ্গে বিবাহ হয়নি সে নারী যদি সতীও হয় তবে নিশ্চয়ই এই পুরুষের সাথে মিলিত হবে না, আর যদি অসতী হয় তবে তার সাথে সহবাস করলে শাস্তি হবে না কেন? এটা কোন ফতোয়ার কিতাব? এই লেখা আছে হেদায়া কিতাবে 363 পৃষ্ঠা। অর্থাৎ উল্টাপাল্টা আর ফাজলামো আর ভণ্ডামি আর ইসলামের নামে অসভ্যতামি আর অশ্লীলতা যা আছে সমস্ত কিছু বিদ্যমান আছে এই হেদায়ার কিতাবে। একজন মহিলা যদি মুমিনাই হন তিনি ওই পুরুষের সাথে কিভাবে এই ধরনের কাজ করতে পারেন, আর তিনি বা কিভাবে ভুল করে সেই জায়গায় যেতে পারেন? এটা কেমন ধরনের মাসালা হতে পারে? এবার আসেন 8 নম্বর পর্যালোচনা। হেদায়া 364 পৃষ্ঠা, 2য় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর
যদি আপন স্ত্রীকে সে আহ্বান করে আর অন্য স্ত্রী লোক ধরা দিয়ে বলে আমি তোমার স্ত্রী বলে সে তার সঙ্গ দান করলো, তাহলে শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি এমন নারীকে বিবাহ করে যাকে বিবাহ করা তার জন্য হালাল নয়, অথবা তার সঙ্গে সহবাস করে, তাহলে ইমাম আবু হানিফার মতে তার উপর শাস্তি দেওয়া যাবে না, হারাম কাজ করবে আর হদ দেওয়া যাবে না। কেউ যদি রমণীর পিছন দিক দিয়ে সঙ্গম করে বা কোনো পুরুষের সাথে সমকামিতা করে, তাহলে ইমাম আবু হানিফার মতে তার উপর কোনো শাস্তি নেই। এমন যৌন কাজ শাস্তিযোগ্য অপরাধ, তাও যদি ইমাম সাহেব হালাল করে দেন, দিতে পারেন, কিন্তু সত্যি কি তিনি দিয়েছেন না তার অনুসারীরা এটা হালাল করে দিয়েছেন, এটার জন্য ব্যাখ্যা নিষ্প্রয়োজন। নাউজুবিল্লাহি মিন যালিক। বাহ, এমন ব্যভিচারের সুযোগ যে দলে আছে সেখানে তো দলে দলে বদমাইশ আর জেনাখুর ছুটবে, আর সে দলকে আর যাই বলা যাক না কেন মুসলিম বলার সুযোগ নেই। আর এই সমস্ত মাদ্রাসার ইমাম সাহেবরা, এই সমস্ত মাদ্রাসার ওলামারা, মুফতিরা মহিলা মাদ্রাসা তো এই ধরনের জঘন্য প্রশিক্ষণে দিয়ে বেড়াচ্ছেন, যা অ্যাভেলেবেল ঘটনা আছে। ইমাম আবু হানিফার মতো এমন একটা উঁচু দরের মানুষের প্রতি এমন নিকৃষ্ট জঘন্য ফতোয়া, এগুলো অপবাদ ছাড়া কিছুই নয়। এই হলো আপনাদের হেদায়া। আর এখনো পর্যন্ত ওলামা একরাম কেন মুখ বন্ধ করে আছেন? হে সাধারণ মুসলমান যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এবং যারা সঠিক কোরআন আর সুন্নাহর অনুসারে, যারা আপনাদের মাযহাব মানেন, হানাফি মাযহাব মানেন, এই দেখুন আপনাদের কিতাবের জঘন্য ফতোয়া আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা আর না দেখা, মানা আর ছাড়া, এটা এখন আপনারই ব্যাপার। এবার আসেন 9 নম্বর পর্যালোচনা। হেদায়া কিতাবের ওই দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে, 366 পৃষ্ঠা। ইমাম মোহাম্মদ বলেন, নিজেই উৎসাহ দান করেছে এমন কোন নারীর সাথে বালক বা বিকৃতি মস্তিষ্ক কোনো ব্যক্তি যদি জেনা করে, তাহলে তার উপর উক্ত নারীর উপর শাস্তি দেওয়া ওয়াজিব নয়। ইমাম জুফার, ইমাম শাফি বলেন উক্ত নারীর হদ ওয়াজিব। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসেন হেদায়া কিতাবের 368 পৃষ্ঠা, ওই দ্বিতীয় খণ্ডে। কেউ যদি বিভিন্ন মজলিসে 4 বার স্বীকারোক্তি করে যে অমুক নারীর সাথে জেনা করেছি, কিংবা স্ত্রী লোকটি বলে সে আমাকে বিবাহ করেছে, কিংবা স্ত্রী লোকটি জেনার কথা অস্বীকার করে আর লোকটি বলে যে আমি তাকে বিবাহ করেছি, তাহলে তার উপর শাস্তি দেওয়া যাবে না। জেনা আর বিবাহ কি এমন ছেলেখেলা? জেনা হয় গোপনে আর দ্বৈত যুগ সদেশে, আর বিবাহ হলো প্রকাশ্য ব্যাপার, জনসম্মুখ অনুষ্ঠানের মাধ্যমে। একটা সামাজিক সম্পর্কে শরীয়তের সম্মত বিধান স্বীকার আর অস্বীকারের উপর নির্ভরশীল নয় বিষয়টি, অথচ হেদায়ার মস্তিষ্ক প্রসূত এমন একটি হালাল হারাম বিষয় নিয়ে সিনিমিনি খেলতেও তাদের একটু কসরত হয়নি। সুতরাং বুঝে নিন এই হেদায়া কিতাবের এই যুক্তিগুলো কতটা যুক্তিযুক্ত। এবার 11 নম্বর পর্যালোচনা। হেদায়া কিতাবের 371 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন বাংলা, যেটা, দুইজন যদি সাক্ষ্য দেয় যে অমুক স্ত্রী লোকের সাথে বলপূর্বক জেনা করেছে, আর অপর দুজন সাক্ষ্য দেয় যে স্ত্রী লোকটি তাকে স্বেচ্ছায় সুযোগ দিয়েছে, তাহলে ইমাম আবু হানিফার মতে উভয়ের উপরে থেকে শাস্তি বাদ হয়ে যাবে। বলপূর্বক জেনা করুন আর স্বেচ্ছায় জেনা করুক, উভয়টি তো জেনা। আর বলপূর্বক স্বেচ্ছায় উভয়টির বেলা সাক্ষ্য যখন বিদ্যমান, তাহলে কোরআনের শাস্তি হতে উভয় কেমন ভাবে রেহাই পেতে পারে? ঢালাওভাবে শাস্তি মাফ হলে জেনার ঢালাও লাইসেন্স দেওয়া আর দেওয়ার আর কি কিছু বাকি থাকে? অথচ ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদের মতে এ শাস্তি হবে পুরুষটির উপরে। গুরু শিষ্যর এই ধরনের মতো পার্থক্য, ছাত্র উস্তাদের এই ধরনের মতো পার্থক্যের কিতাব হলো হেদায়ার কিতাব। গুরু বলে শাস্তি দেওয়া যাবে না, শিষ্য বলে শাস্তি দিতে হবে পুরুষটির উপরে। আজব কিতাব। এবার 12 হেদায়া কিতাবের 12 নাম্বার পর্যালোচনা। এই উক্ত কিতাবের 374 নাম্বার পৃষ্ঠায়, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দ্বিতীয় খণ্ডে হেদায়া লেখা আছে, 4 জন লোক যদি এ মর্মে সাক্ষ্য প্রদান করে যে অন্য 4 জন লোক কারো বিরুদ্ধে জেনার সাক্ষ্য প্রদান করেছে, তাহলে ওই লোকটির উপর শাস্তি কায়েম হবে না। এরপর যদি প্রথম দল এসে উক্ত স্থানে ব্যভিচারের কর্ম অবলোকনে সাক্ষ্য প্রদান করে, তাহলে শাস্তি কায়েম হবে না। এ যদি রায় হয়, তবে জেনার শাস্তি আর কোনো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হবে নাকি জেনার কোনো শাস্তি নেই? আপনাদের কাছে প্রশ্ন তুলে ধরলাম। এবার আসুন হেদায়া কিতাবের 13 নম্বর পর্যালোচনা। এবার 379 পৃষ্ঠা, 379 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ দ্বিতীয় খণ্ড। কি লিখেছে? মদ পানের ফলে যদি মুখের গন্ধ চলে যাওয়ার পর স্বীকার করে, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম ইউসুফের মতে তার উপরে শাস্তির প্রয়োগ করা হবে না। আর ইমাম মোহাম্মদ বলেন শাস্তি কায়েম করা হবে দুর্গন্ধ চলে যাওয়ার পর যদি তার বিরুদ্ধে মদ পানের সাক্ষ্য প্রদান করা হয়। তাহলে ইমাম আবু হানিফা ও ইমাম ইউসুফের মতে শাস্তি দেওয়া যাবে না, আর ইমাম মোহাম্মদের মতো শাস্তি দিতেই হবে।
এবার আসুন চতুর্থ পর্যালোচনা 380 পৃষ্ঠায় অধ্যায় দ্বিতীয় খণ্ড। কেউ যদি মদ পান বা নেশার কথা অস্বীকার করে পরবর্তীতে স্বীকার করার প্রত্যাহার করে নেয় তাহলে তার উপর শাস্তি প্রয়োগ করা হবে না। যার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায় কিংবা যে মদ বহন করেছে কিন্তু মদ পান করতে দেখা যায়নি তাকে শাস্তি দেওয়া যাবে না। এমন সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরও মদের শাস্তি বিধান রহিত করার কারণ আর যাই হোক এটা যে ভালো নয় তা স্পষ্ট কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবার আসেন হেদায়েত কিতাবের 15 নম্বর পর্যালোচনা 403 পৃষ্ঠা ওই দ্বিতীয় খণ্ডের কি লেখা আছে? হেদায়েত কিতাবে 403 পৃষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কি অনুবাদ করেছে? কাফন চুরের হাত কাটা যাবে না, এটা ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মদের মত। পক্ষান্তরে ইমাম ইউসুফ ইমাম শাফির মতে হাত কাটতে হবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফন চুরি করবে আমরা তার হাত কেটে দেব। বাইতুল মাল থেকে কেউ চুরি করবে হাত কর্তন হবে না, কেননা বাইতুল মালে তার অংশ আছে। আজব যুক্তি, যে ব্যক্তি কারো কাছে কিছু দিরহাম পাওনা রয়েছে সে যদি ওই ব্যক্তির নিকট থেকে ওই পরিমাণ চুরি করে তার হাত কাটা যাবে না। বাহ, চুরির পক্ষে হেদায়েত কিতাবের কি ওকালতি, বাবা রে বাবা, নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসেন হেদায়েত কিতাবের 16 নম্বর পর্যালোচনা 408 পৃষ্ঠা। হেদায়েত কিতাবে কি লিখেছে? কেউ যদি ঘরে শীত কেটে ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং কোনো জিনিস হস্তগত করে তাহলে তার হাত কাটা যাবে না। কেন যাবে না? এ সমস্ত আজব মাসালা। এবার আসেন 17 নম্বর পর্যালোচনা হেদায়েত কিতাবে 409 পৃষ্ঠায় ওই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দ্বিতীয় খণ্ডে কি লেখা আছে? যদি আস্তিনের বাইরে খোলা থাকে, যদি আস্তিনের বাইরে ঝুলে থাকা থলে কেটে নেয় তাহলে হাত কর্তন করা হবে না, আর যদি আস্তিনের ভিতরে হাত ঢুকিয়ে দেয় তাহলে হাত কাটতে হবে। কেমন অদ্ভুত যুক্তি! চুরির কৌশল বলে দেবার ফন্দি করা হলো, নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসেন হেদায়েত কিতাবের 18 নম্বর পর্যালোচনা 519 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, যেটা বাংলা ইসলামিক ফাউন্ডেশন আছে। ইমাম কুদুরি বলেন নিখোঁজ লোকটির জন্মদিন থেকে হিসাব করে যখন 120 বছর পূর্ণ হবে তখন আমরা তার মৃত্যুর ঘোষণা প্রদান করব, নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলা হলো? নিখোঁজ লোকটির জন্মদিন থেকে, যদি 519 পৃষ্ঠায় বলা হলো যদি আমরা তার হিসাব করব, যদি 120 বছর পূর্ণ হয় তখন আমরা তার মৃত্যুর ঘোষণা দিয়ে দিব। কেউ 90 বছর আর কেউ 100 বছর মেয়াদ নির্দিষ্ট করেছেন। তার মৃত্যুর ঘোষণার পর তার স্ত্রী ইদ্যত পালন করবে, এটা হাদিস বিরোধী। মহান আল্লাহর বাণী, পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হাত কেটে দাও, সূরা মায়েদার 38 পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনের অংশ কিংবা বেশি চুরি করলে, দিনারের অংশ কিংবা বেশি চুরি করলে হাত কাটা যাবে। বুখারীর 10ম খণ্ড পৃষ্ঠা 164 হাদিস 6219 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 20 নম্বর এবং 21 নম্বর পৃষ্ঠা 20 নম্বর এবং 21 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের লানত চুরির উপর যে একটি ডিম বা একটি রুশি চুরি করেছে তাতে হাত কাটা গেছে। বুখারী 1ম খণ্ড 187 পৃষ্ঠা 6234 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাল চুরির ক্ষেত্রেও হাত কেটেছেন যার মূল্য 3 দিরহাম ছিল। বুখারী 10ম খণ্ড 105 পৃষ্ঠা হাদিস নাম্বার 6226। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান করার ক্ষেত্রে বেত্রাঘাত করেছেন, জুতা মেরেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টি করে বেত্রাঘাত করেছেন। বুখারী 10ম খণ্ড পৃষ্ঠা 179 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হাদিস নাম্বার 6206। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপানের জন্য 40টি পরে 80টি বেত্রাঘাত করেছেন। বুখারী 10ম খণ্ড এবং হাদিস নাম্বার 6209। সুতরাং কি বুঝলাম? আর শরীয়তের শাস্তি, খয়বারের বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাবিবাহ সাময়িক বিয়ে হারাম করে গৃহপালিত গাদার গোশত খেতে নিষেধ করেছেন। বুখারী 9ম খণ্ড পৃষ্ঠা 145 হাদিস 5013। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মাঝে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড় ও মদ এবং গান বাজনার যন্ত্রকে হালাল গান করবে। বুখারী 9ম খণ্ড পৃষ্ঠা 179 হাদিস নাম্বার 5076। আল কোরআনের বিধান পরিপন্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের হুকুম বিরোধী যে রায় সিদ্ধান্ত হেদায়েতে লেখা হলো তা কেমন বেমালুম মেনে নিলেন এই তো মুফতি মুহাদ্দিসগণ। তারা কোরআনী কানুন, কোরআনী আইন আর হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে হেদায়েত নসিহত শুনে গেলেন বা শুনছেন কিভাবে?
তাহলে কি তারা ওই দল যাদের সম্বন্ধে বুখারীর 5076 নং হাদিসে বলা হলো ব্যভিচার করো না, যে ব্যভিচার বিবাহিত হলে তাকে পাথর মেরে হত্যা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। বুখারী 10ম খণ্ড 6247-48 নম্বর, জেনাকারীগণকে 100 বেত্রাঘাত 1 বছর নির্বাসন দিতে হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এবার হেদায়া কিতাবের 19 নম্বর পর্যালোচনা, যেটা 359 পৃষ্ঠায় আছে, যে বেত্রাঘাত দ্বিতীয় খণ্ডের ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ 1988 অনুবাদ। বেত্রাঘাত 1 বছর নির্বাসন দেওয়া যাবে না, অথচ বুখারীর হাদিসে 6255 6259 বলা আছে বেত্রাঘাত 1 বছর নির্বাসন দিতে হবে। আচ্ছা, এরপর কি বলা হলো? হেদায়া কিতাবের 20 নম্বর পর্যালোচনা, যেটা 101 নম্বর পৃষ্ঠায় আছে, ইসলামিক ফাউন্ডেশনের দ্বিতীয় খণ্ড অনুবাদ, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 101। যদি স্ত্রীকে তুমি গতকাল তালাক অথচ বিবাহ করেছে আজ, তাহলে কোনো তালাক হবে না। যদি স্ত্রীকে বলে তুমি গতকাল তালাক অথচ বিবাহ করেছে আজ, তাহলে কোনো তালাক হবে না। এ কথাটি কেমন হলো? তাকে যখন বিয়েই করেনি তখন সে কি করে বলবে তালাক বিয়ের পূর্বে? যদি তালাকই দিতে উৎসাহ হয় তবে বিবাহ কেন? এটা কি একটা প্রতারণা নয়? এটা কি একটা নারীর জীবন নিয়ে খেলা, ছিনিমিনি খেলা নয়? আর যদি বলে যে আমি তোমাকে বিবাহ করার পূর্বেই তোমার প্রতি তালাক, তাহলে কোনো তালাক পতিত হবে না। এ কথা কোনো পাগল ব্যতীত কেউ বলতে পারে কি? যাকে বিয়েই করলো না তাকে তালাক দেবের অধিকার কেমন করে লাভ করলো সে? এমন মাসালা লেখকের মন গড়া ব্যতীত আর কি হতে পারে? তবুও এমন কথার দ্বারা এর পাতাবর্তী সেটা হবে মাযহাবের মৌলিক গ্রন্থ, বইয়ের পাতাবর্তী করা সেটা হবে হানাফি মাযহাবের মৌলিক গ্রন্থ। পোড়া কপাল আর গোড়া কপাল আর কি। 21 নম্বর পর্যালোচনায় হেদায়া কিতাব পৃষ্ঠা 102, আর যদি বলে আমি যদি তোমাকে তালাক না দেই তবে তুমি তালাক, তাহলে স্বামীর মৃত্যু পূর্ব পর্যন্ত তালাক হবে না। হেদায়া কিতাব 102 দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুবাদ। আর যদি বলে আমি যদি তোমাকে তালাক না দেই তবে তুমি তালাক, তাহলে স্বামীর মৃত্যু পূর্ব পর্যন্ত তালাক হবে না। এ তো আরো এক অদ্ভুত প্রলাপ। তালাক না দিলে তালাক হয়, শরিয়াতে এ নিয়ে সিনিমিনি পাগলামি করার এক আজব গ্রন্থ। নাউজুবিল্লাহ, হলো হেদায়া। কেউ যদি তার স্ত্রীকে বলে যে যেদিন তোমার বিবাহ করব সেদিনই তোমাকে তালাক দিব, অতঃপর তাকে রাতে বিবাহ করলো, তাহলে সে তালাকপ্রাপ্ত হয়ে যাবে। বিয়ে করার আগেই স্ত্রী হয় কি করে? যাকে বিয়ে করলো না তাকে আবার স্ত্রী বলে সম্বোধন করছে, সেদিন বিয়ে করবে সেদিনই তালাক হবে, তাহলে বিয়ে করা হলো কেন? আর যে এমন বিয়ে করে, যাকে বিয়ে করে এবং যার মেয়েকে বিয়ে করে, যে সমাজে এমন বিয়ে আয়োজন করে অথবা যিনি এই বিয়ে পড়ান, তারা সবাই উন্মাদ, পাগল, বিকৃত মস্তিষ্ক ছাড়া অন্য কিছুই বলা যাবে না। তালাক শর্তে বিবাহ হতে পারে। দুনিয়ার এমন কোন ধর্ম সমাজে আছে কি এরা কোরআন হাদিস মানে না আর এরা ইসলামকে আউদ তোয়াক্কা করে না? এসব বাজে কথার কিতাবকে যারা দলিল হিসেবে মানতে চায় তারা প্রকৃত দলিলকে কোথায় স্থান দিবে? এটাই যদি প্রকৃত দলিল হয় তবে কোরআন হাদিসের দলিল কি? এবার হেদায়া কিতাবের 22 নম্বর পর্যালোচনা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ দ্বিতীয় খণ্ড 107 পৃষ্ঠা। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে যে তুমি এরূপ তালাক, আর সে বৃদ্ধাঙ্গুলি, শাহাদাত বা মধ্যম দ্বারা ইশারা করে, তাহলে সে 3 তালাক হয়ে যাবে। 3 আঙ্গুলের ইশারা দ্বারা যদি 3 তালাক হয়, তবে কোরআনুল কারীমের ইদ্দতের মধ্যে তালাক প্রদানের যে আয়াত আছে তা হেদায়ার গ্রন্থকার বাতিল করে দিলেন কিভাবে? আর মাযহাবী ভাইরা এটা বেমালুম মেনে নিলেন, আর এরূপ কোরআন আর হাদিস অনুসারী বলে দাবিদার সাজা হবে কি? 22 নম্বর হেদায়ার পৃষ্ঠা 89, যেটা পর্যালোচনা, যেটা দ্বিতীয় খণ্ডের 89 নম্বর পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। কোন পুরুষ তার স্ত্রীকে হায়েজের অবস্থায় তালাক দিলে তালাক সাব্যস্ত হবে। পবিত্র অবস্থায় ব্যতীত তালাক হয় না। এটা কোরআনের আর হাদিসের দলিল দ্বারা প্রমাণিত। আর হেদায়ার দলিলের বিরুদ্ধে এই মন গড়া কিয়াস আর স্ত্রীর জীবন নিয়ে খায়েশি খেলার নামই হলো মাযহাব, আর এই হলো হেদায়া কিতাব। অপ্রতিদ্বন্দ্বীর দিক থেকে কোরআনের মতো হেদায়া গ্রন্থ রচিত হয়েছে। শরিয়াতের বিষয় এর আগে এ ধরনের কিতাব কেউ রচনা করেনি। তুমি এর নীতিমালা সংরক্ষণ করো, এর প্রদর্শিত পথ অনুসরণ করো, তোমার অভিভক্তি, বক্রতা, মিথ্যা স্পর্শ থেকে নিরাপদ থাকবে। অনুবাদ প্রসঙ্গে 1ম খণ্ডে 9 পৃষ্ঠায় বলা হয়েছে, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, অপ্রতিদ্বন্দ্বী, অথবা যাকে কেউ প্রতিদ্বন্দ্বী ভেবে তার সঙ্গে কোনো ক্রমে পেরে ওঠে না, সে অপ্রতিদ্বন্দ্বী। এক্ষেত্রে কোনো মানুষই অপ্রতিদ্বন্দ্বী নয়। কোনো না কোনো বিষয় একে অন্যকে পরাজিত করতে পারেই। এককালে এক যুগে বা সাময়িক না হলেও কালের পরিবর্তন বা যুগে পরিক্রমার সময়ে ব্যবধানটা এটা হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমনি তার কিতাব সর্বকালে সর্বযুগের অপ্রতিদ্বন্দ্বী,
এখন কেউ যদি হেদায়াকে কোরআনের ন্যায় অপ্রতিদ্বন্দ্বী কিতাব ভাবে তাহলে সে কতটুকু মুসলিম থাকবে সেটা ভাববার বিষয়। মানুষ যে কোরআনের মতো কিছু রচনা করতে পারবে না, এটা আল কোরআনের চ্যালেঞ্জ। সূরা বনী ইসরাইলের 88, সূরা হুদের 13, সূরা বাকারা 23, সূরা ইউনূসের 38 আয়াতে আল্লাহ বারবার চ্যালেঞ্জ করেছেন। আর মুসলিমে কিভাবে কোরআন হাদিসের সরাসরি বিরুদ্ধে মাসালা বিয়ে লেখা কিতাব কোরআনের মতো হলো, যারা ঘোষণা দিতে পারে তাদের মতলবটাই বাকি। শরিয়াতে হেদায়ার মতো এমন ধরনের কোনো কিতাবকে রচনা করতে পারেনি যারা দাবি করেন। তাদের নিকট বিনীত প্রশ্ন, এই হেদায়ের যে মাসালাগুলো আছে তা কি আপনারা মেনে চলেন না চলবেন? যদি না চলেন তবে কথা সত্য বলে ধরে নিতে হবে। এমন পরস্পর বিরোধী কোরআন হাদিস বিরোধী কিতাব সত্যি ইতিপূর্বে কেউ রচনা করার দুঃসাহস দেখাননি। এর নীতিমালা অনুসরণ করলে যদি বক্রতা, মিথ্যার স্পর্শ থেকে নিরাপদ থাকা যায়, তবে নীতিমালা কোনো মাঝাবী ভাইয়ের অনুসরণ করেছেন না। এই গ্রন্থের নীতিমালা যা বর্ণিত, যা যদি নিরাপদ জীবন হয় তবে তা অনুসরণ করলে বিপদ ডেকে আনবে নিশ্চয়ই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।